আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, হোমওয়ার্ক তো মোটামুটি সবাই করছেন তাই না? কয়েকজন করেন নাই। চলেন আপনাদের হোমওয়ার্ক গুলো একটু দেখে আসি। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, যাচ্ছি। প্রদীপ হালদার আছেন? প্রদীপ হালদার। হ্যাঁ, হ্যান্ড মডেলিং ভালো হয়েছে ওনার, কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে এইখানে একটা ডেপথ চলে আসছে। এই যে এখানে একটা ডেপথ চলে আসছে, যদি আমরা এমনিতেই দেখে, দেখেন একটা শার্প লাইন আছে এটার মধ্যে। এটাকে ফিক্স করতে হবে। জি তারপর স্যার। আঙুল এটা কেমন যেন একটু লাগতেছে, এই দিক দিয়ে একটু ফ্ল্যাট হবে, কিন্তু এইটা হয়ে গেছে একদম শার্প, এবং আঙুলটা একটু নিচের দিকেও আসবে। এছাড়া স্যার সামনের গুলো সুন্দর হয়েছে। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। স্যার আর একটা করছি, সেটা অবশ্যই স্ক্রিনশট দেয়নি এটা। মানে মানে ওই বৃদ্ধাঙ্গুলটা একটু প্রবলেম করে তো, হুম যার হুম। কারণে পরেরটা নিজে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে একটু ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে সেটা না। তাহলে আমাকে চ্যাট বক্সে দেন এখানে। আচ্ছা স্যার, দিচ্ছি দাঁড়ান। ওকে। আর সবাই নিজেদের নামটা রিনেম করে ফেলেন। শাহিনুর রহমান। শাহিনুর রহমান। কি জয়েন করে নাই নাকি আছে, কথা বলতেছে না? স্যার এখনো জয়েন করে নাই। আচ্ছা, ওনার হ্যান্ড মডেল খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটা এজ দেখতে পারতেছি। দাঁড়ান দেখি এটা। যাক, ঠিকঠাক সুন্দর হয়েছে ওনারটা। এটা ভালো হয়েছে। গোপীনাথ মন্ডল। গোপীনাথ মন্ডল। ওনার হ্যান্ড মডেল ভালো হয়েছে, তবে আঙুলটাকে একটু রোটেট করা দরকার ছিল। আর একটু রোটেট করলে ভালো হতো, এছাড়া সুন্দর হয়েছে। হুম, ভালো হয়েছে এটা। জান্নাতুল আছেন? নাই। ভালো হয়েছে, তবে এটা অন্য টপোলজি হয়ে গেছে। এমনিতে ভালো হয়েছে, কিন্তু এই পেছনে অবশ্যই 8 পেজ রাখতে হবে। হুম। আহমেদ নূর। স্যার আমি স্যার শাহিদা আক্তার রুনা। কোনটা? এটা এটা? জি স্যার নূর। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম যে অন্যটা। আচ্ছা দেখি। দেখেন, এখানে এই এজটাকে ডিলিট করেন নাই, এটাকেও ডিলিট করেন নাই, তাই না? ডিলিট করা দরকার ছিল। এখানে এনগন আছে, হাতটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। বুঝতে পারছেন? জি এখান স্যার। থেকে এজটাকে ডিলিট করতে হবে, এজটাকে ডিলিট করতে হবে। নিচে থেকেও সেম যদি থাকে তাহলে ওই এজটাকে ডিলিট করতে হবে, কারণ এখানে রাখতে হবে কয়টা, আমার এজ 8টা। ঠিক আছে। জি স্যার। ওকে। তুর্য রয়। তুর্য রয়। জি স্যার আছি। ভালো হয়েছে, তবে দেখি, এটা না কেমন যেন সফট লাগতেছে না। এখানে দিয়ে হয়তো রাউন্ডের ওই কন্ট্রোল শিফট প্রেস করে রাউন্ড করেন নাই হয়তো, বা করছিলেন এই জায়গাটা। এমনিতে ভালো হয়েছে। এইচ রাজীব আছেন?
হাত বেশি মোটা হয়ে গেছে এদিক থেকে, আঙুলগুলো অনেক বেশি ইয়ে হয়ে গেছে, মোটা হয়ে গেছে। হাতের এই জায়গাটা অনেক বেশি চিকন হয়ে গেছে, এগুলোকে ফিক্স করতে হবে। এই যে এই আঙুলটা নিয়ে কাজ করতে হবে। এখানে যে পরিমাণ এজ আছে, আপনি কিন্তু এতগুলো এজ কিন্তু পরে মিলাইতে পারবেন না। শেখ তাওহিদ নাই? হ্যাঁ স্যার, আছি স্যার। এই যে স্যার এটা কিন্তু আছি। পরে কিন্তু মিলাতে পারবেন না এই জায়গাটা, অনেক এজ। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সাব ডিভিশনটা কম দিলে হতো আর কি স্যার। আর এখানে দেখেন অনেক বেশি শার্প হয়ে গেছে, এদিক দিয়ে কি অবস্থা দেখছেন, অনেক বেশি ডেপথ চলে আসছে। সুদীপ্ত সরকার, সুদীপ্ত জি সরকার, স্যার। জি স্যার, জি। এটা সুন্দর শুনতে হয়েছে। শুনতে পাচ্ছেন স্যার? ভালো লাগতেছে, তবে এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা একটু মোটা লাগতেছে আমার কাছে। স্যার চ্যাট বক্সে জি ইমেজ। স্যার, ওইটা ফিক্সড করার চেষ্টা করতেছিলাম কিন্তু। আচ্ছা, ওটা ফিক্স করে ফেলবেন। জি। আনারুল ইসলাম অনু, জি স্যার আছি। ভালো হয়েছে এটা, সুন্দর কাজ করছেন। তবে এখানে অবশ্যই দুইটা করে এজ দেওয়া দরকার ছিল। বুঝতে পারছেন? স্যার দেয়া আছে, মানে শেষের দিকে দেয়া আছে, আরো স্ক্রিনশট আছে স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুন্দর হয়েছে হ্যান্ড মডেল এটা। রেজাউল কিবরিয়া সোহেল, জি, আচ্ছা। হ্যাঁ এটাও ভালো হয়েছে, খুবই সুন্দর কাজ করছেন। হুম, এটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। হুম, সুন্দর কাজ। স্যার চ্যাট বক্সে যাচ্ছে না ছবি। যাচ্ছে না? না। আচ্ছা, পরে দেখতেছি। ঠিক আছে। আকাশ সরকার, জি স্যার আছি। এই যে এখানে একটা এজ ধরে আমরা পিছনের দিকে দিছিলাম না, এই যে এখানের এজটা। হুম। জি স্যার, ওটা মিস হয়ে গেছে। হ্যাঁ, করেন না, এছাড়া সুন্দর হয়েছে। হাতের এই জায়গাটা অনেক বেশি চিকন হয়ে গেছে, সামনেরটা। এছাড়া সব ঠিকঠাক লাগতেছে। তাকিয়া সুলতানা, তাকিয়া সুলতানা নাই? হ্যাঁ, ভালো হয়েছে। তবে এই যে এখান থেকে এটা সোজা গিয়ে আবার একদম নিচে আসছে, এই জায়গাটা একটু নিচে আসা দরকার ছিল, এটা বাঁকা মনে হচ্ছে এখন এরকম করে। তাহলে এই যে কয়েকটা ভার্টেক্স, এই যে এখানে কয়েকটা ভার্টেক্স থাকে, এই ভার্টেক্স কয়েকটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে দিয়ে দিতে হবে। এছাড়া সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো তো আগের না? রিফাত তামান্না মিম, এটা একদম ফ্ল্যাট হয়ে গেছে, দেখতে একটু অদ্ভুত লাগতেছে, তবে এটা নিয়ে আরো কাজ করতে হবে। হুম, একদম ফ্ল্যাট হয়ে গেছে এই জিনিসটা, আঙুলটা নিচের দিকে আসবে। ওয়ার ফ্রেম ভিউ দিতে হবে সাথে। ডিবোর্সি কে? জি স্যার আমি। আচ্ছা, দেবশ্রী চাকমা, ওকে। হ্যাঁ, ভালো হয়েছে। তবে এটাকে রোটেট করেন নাই, এই আঙুলটাকে করছেন? করেন নাই? রোটেট করছি স্যার। না, রোটেট করেন নাই, এই যে দেখেন ফ্লোর দেখেন, আপনি একদম অল্প করছেন। অল্প অল্প করে হয়েছে হ্যাঁ, স্যার, হয়েছে। আরো করতে হবে। জি। এই যে জায়গাটা কেমন হয়ে গেছে দেখছেন, আবার এখানে একটা লাইন চলে আসছে, জি। এই যে এই লাইনটার জন্য এটা আরো রোটেট হবে। স্যার ঠিক আছে।
আর তো নাই, এমন কেউ আছে যারটা দেখা হয় নাই? সবারটাই দেখা হয়েছে। আচ্ছা, কতদিন যেহেতু আমরা হ্যান্ড মডেল করলাম, তো হ্যান্ড মডেল করার মধ্যে আমরা বুঝে গেলাম যে কিভাবে একটা সফট সারফেস হয় এবং কত সুন্দর করে জিনিসটাকে করা যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা যেটা করব, বডি মডেল করব। আজকে বডি মডেল করব। এই বডি মডেল করে আমরা শুধু বডি না, আমরা সামনের কিছু ক্লাসে বডি, হেয়ার, প্রপস, হেড সবকিছু মডেল করব। তো আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, তো এখানে আমরা একটা বডি মডেল করব। তবে বডি মডেল করার জন্য কি আসলে করতে পারি আমরা? আমরা তো যেহেতু রেফারেন্স ফলো করি, তো রেফারেন্স যদি আমাদের কাছে না থাকে, নতুন হিসেবে আমাদের কি অনেক বেশি কষ্ট হয়ে যাবে, তাই তো? তো সেই ক্ষেত্রে আমি একটা রেফারেন্স নিয়ে আসছি। দাঁড়ান একটা মিনিট, আমি রেফারেন্সটা নিয়ে আসি আগে। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতেছেন? সবাই জি কি স্যার, স্ক্রিন দেখা দেখেন? যাচ্ছে। আচ্ছা, এই যে জি দেখতে ছবিটা, পাচ্ছেন। ছবিটা দেখাচ্ছে, সবাই দেখতেছেন? জি দেখতে হ্যাঁ পাচ্ছেন। স্যার। আচ্ছা, দেখেন আমরা আজকে কি করব, একটা ক্যারেক্টার মডেল করব। যেহেতু গতকাল আমরা হ্যান্ড মডেল করছি, আজকে কি করব, একটা ক্যারেক্টার বডি মেক করব। তো সেই ক্ষেত্রে রেফারেন্স হিসেবে আমরা নিলাম কোনটা, এইটা। এখন কথা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বডি ফিগার থাকে। তো আমি কি একটা করলে সব করতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই একটা করলে সব করতে পারবেন। আমি যে যেই প্রসেসটা দেখাবো, এই প্রসেসে আপনি এটাকে করতে পারলে আপনি যে কোনো ক্যারেক্টার করতে পারবেন। সবাইকে বুঝলাম? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, তো আমরা যদি এটাকে করি, অবশ্যই আমাদের এত বড় ইমেজ লাগবে না। হ্যান্ড মডেলের মতো কি করব আমি, এগুলো কি ক্রপ করে নিতে হবে না? দেখেন, আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ফ্রন্ট আছে এবং কি আছে, সাইড আছে, তাই তো? এখন ফ্রন্ট আর সাইড আছে, কিন্তু ব্যাক ভিউ নাই, টপ ভিউ নাই। আসলে আমরা জিনিসটাকে করব কিভাবে? দেখেন, আমি বলছিলাম আমরা যখন সফট সারফেস করব, তখন আমরা কি করব, বেশিরভাগ আন্দাজ নিয়ে করব যে এই জায়গাটা কেমন হইতে পারে, তাই না? এরকম করেই তো করবো বলছিলাম, নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমাদের এমন ভাবেই করতে হবে যে আন্দাজ নিয়ে। একটা বিষয় দেখেন, আমি যদি এই 2D সাথে 3D মিলাতে যে অনেক কিছু মিলবে না। যেমন ধরুন ওর হাত 2D তে কত সুন্দর দেখা যায় না হাত, তো আমরা যদি 3D তে এটা বানাই, তাহলে দেখবো হাত অনেক বড় হয়ে গেছে। বুঝলাম? তো আমরা এমন ভাবে করবো যাতে আমাদের নিজের কাছে দেখতে ভালো লাগে। সমস্যা নেই, আমরা সামনের দিকে যত যাব তত আরো ভালোভাবে বুঝতে থাকবো। তো সেই ক্ষেত্রে আমি চলে যাই, এটাকে কাটবো। এই যে আমি কেটে রাখছি আমার এখানে, কেটে এই যে, এটা একটা সাইড ভিউ থেকে, আর এটা কোন ভিউ থেকে, ফ্রন্ট ভিউ থেকে। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে মিলাবো কিভাবে? দেখেন, আমরা তো হ্যান্ড মডেল খুব সুন্দরভাবে মিলাই ফেলতে পারছিলাম, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি ডিটেল থাকে। হ্যান্ড থাকে, লেগ থাকে, বিশেষ করে এই ফেসের দিকে ডিটেলটা কি থাকে, একটু বেশি থাকে না? সবচেয়ে বেশি ডিটেল কোথায় থাকে? ফেসের মধ্যে। তো আমরা যদি দেখি, দুইটা ইমেজকে মিলাবো, এবং এই দুইটা ইমেজ কোথায় রাখছি আমি, সোর্স ইমেজে। বুঝতে পারছি? সবাইকে বুঝলাম? জি স্যার।
আচ্ছা আচ্ছা, সবাই কি ঘুমাইতেছেন নাকি আমি বুঝলাম না। অ্যাকচুয়ালি অডিও অফ করে রাখি, নাহলে তো আপনার জায়গায় নয়েজ যাবে, এজন্য আর কি। দেখা যায় যে সাথে সাথে রেসপন্স দেওয়া হয় না। তো এই, মাঝে মাঝে রেসপন্স করতে হবে, হ্যাঁ। আচ্ছা কারণ ঠিক আমি আছে। শুধু কথা বললে হবে না, আপনাদের থেকে আপনারা বুঝতে পারছেন কিনা সেই ফিডব্যাক আমার নিতে হবে। ঠিক আছে, সাউন্ড না মিউট, বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। জি ওই সাউন্ড দেখা যায় মিউট করতে করতে আবার হয়তো প্রসঙ্গ চলে গেছে, এরকম হয়। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এখন কি করব, চলে যাব কোথায়, মায়াতে। মায়াতে গিয়ে আমরা এখান থেকে প্রজেক্টটা সেট করে নিব, যে আমাদের গতদিন একটা প্রজেক্ট ছিল ক্যারেক্টার ES32405। এখন ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে সেট প্রজেক্ট, সেট প্রজেক্টে গিয়ে দেখি ES2405, এই যে নিয়ে আসলাম, এখান থেকে সেট করে দিলাম। তারপর আমরা যেটা করব, চলে যাব ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউতে গিয়ে এই যে আমাদের যে ইমেজটা ছিল, কোথায় ছিল, সোর্স ইমেজের মধ্যে, তো এই ইমেজটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসব। এটাকে ফ্রন্টে নিয়ে এসে এই যে ফ্রন্টে ক্লিক করে এই যে ফ্রন্টে নিয়ে আসলাম, এবং সাইড ভিউতে চলে যাব। সাইড ভিউতে গিয়ে এখান থেকে সাইড, এই যে সাইড, এটা না, সাইড বডি, এটাকে নিয়ে আসবো। এবং দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি কি করব, স্কেল করে দিলাম। স্কেল করার পরে এগুলোকে অবশ্যই কোথায় উঠাবো, আমার গ্রিডের ওপরে, এই যে উঠালাম। ওঠানোর পরে এখন একটা বিষয় খেয়াল করেন, এটা আমার সাইড আর এটা কি ফ্রন্ট। আচ্ছা, কিন্তু আমি যদি দেখি আমার ফ্রন্টের দিকেও তাকায় থাকতে হবে, এটা কি ফ্রন্টের দিকেও তাকায় আছে? বোঝা একটু কঠিন না? ফ্রন্টে আছে না সাইডে আছে, ফ্রন্টে আছে না ব্যাকে আছে, আমরা কিভাবে বুঝবো যে ও ফ্রন্টের দিকে তাকায় আছে? বোঝার একটা উপায় আছে, দেখেন জেড এক্সিসটা কোন দিকে, এই যে দেখেন জেড এক্সিস দেখা যায়, জি স্যার। জেড জি স্যার। এক্সিসটা এই দিকে। তো সেই ক্ষেত্রে ওকে ঘুরে দিতে হবে কোন দিকে, এই যে জেড এক্সিসের দিকে, জি অবশ্যই এইভাবে। এখন কথা হচ্ছে অনেক সময় আপনি মিলাইতে পারবেন না যে আসলে মিললো কিনা অটোমেটিক, তো আমরা কিভাবে মিলাবো একটু দেখি। প্রথমত মিলাবো কি চোখ, প্রথমত কি মিলাবো, চোখ। এই যে এটাকে একটু পিছনের দিকে নিয়ে গেলাম এইভাবে, এবং এদিকে নিয়ে আসলাম, দেখি তো চোখ মিলছে কিনা আদৌ। দেখেন এই লাইনটা যদি ফলো করেন তাহলে দেখবেন কি চোখ মিলছে না, মিলছে। জি জি স্যার। স্যার। জি ওকে, এখন একটু মিলছে। সাইড জি ভিউ থেকে দেখি আমি, একটু এটাকে এদিকে নেই, সাইড ভিউ থেকে একটু দেখি, দেখেন ওর পা কি গ্রিডের ওপর আছে, আর এদিক থেকে দেখলো, ফ্রন্ট থেকে দেখলেও কি হবে, ওর পা গ্রিডের ওপরেই আছে। তো এইভাবে কি আমাদেরটা খুব সুন্দরভাবে মিলে গেল। এখন কথা হচ্ছে এগুলোকে তো আর মাঝখানে রাখা যাবে না, কোথায় রাখবো? সাইডে সাইডে। রাখতে হবে স্যার, দূরে সরে রাখতে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো না একবার, সেটা হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করে নাকটাকে মিলাইতে যাই, দেখেন নাকের এই জায়গাটা যদি মিলাইতে যাই, একটু পিছনে যদি দেই, তাহলে দেখবেন নাক কি আদৌ মিলছে কিনা, মিলছে নাকি এটা একটু উপরে আছে। একটু পরে আছে হালকা। আচ্ছা, কিন্তু আমি যদি নিচের দিকে আবার টাইনিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু চোখ থেকে আবার সরে যাবে, তাই না? হুম হুম হুম। তাহলে কি করা যাইতে পারে, চলেন একটু দেখি যে আসলে কি করা যায়। তার মধ্যে আরেকটা বিষয় দেখবেন, গ্রিডের ওপরে আছে ঠিক, কিন্তু একটু গ্যাপ আছে। জি। ফ্রন্ট ভিউতে যাই, কিন্তু ফ্রন্ট ভিউতে কোনো গ্যাপ আছে? না মনে হচ্ছে প্রথমত একদম। এটা একটু নিচে আসবে, কিন্তু চোখ থেকে সরানো যাবে না, তাই তো? জি। নিচে আসবে ঠিকই, কিন্তু এই যে এরকম ভাবে দেখেন নিচে আসবে, কিন্তু চোখ থেকে সরানো যাবে না। তাহলে জিনিসটাকে কিভাবে করা যায়, আমরা এটাকে স্কেল করতে পারি ফ্যান চোখ লাইট থেকে। করতে হবে। হ্যাঁ, চোখ থেকে। এই যে আমরা যদি একটু চোখের এখানে দেখি, দেখেন চোখের এখানে অ্যালাইনমেন্ট ঠিকঠাক লাগতেছে, কিন্তু কিবোর্ড থেকে ডি প্রেস করে, ডি প্রেস করলে কি হয়, হুম, গিজমো মুভ করে। পিভট পিভট পয়েন্ট চেঞ্জ পয়েন্ট। হয়ে যায়। এডিট পিভট পয়েন্টে চলে যায়। এখন আমি কোথা থেকে, চোখ থেকে কি করব, এটাকে স্কেল করবো। তাহলে দেখেন স্কেল করলে আমরা যদি এইভাবে দেখি, দেখেন স্কেল করলে এটা নিচের দিকেও নামতেছে, কিন্তু কি হইতেছে না, চোখ থেকে সরতেছে না, তাই করতেছে না, তো? এটা পয়েন্ট, পিভট পিভট পয়েন্ট। পয়েন্টটা ঠিক থাকতেছে স্যার। হ্যাঁ, যেহেতু চোখ থেকে ইয়ে করছে, তাহলে এটা কতটুকু কি করতে পারে আমরা যদি দেখি। এই যে স্কেল টুলে যাব, অবশ্যই ওভারঅল স্কেল করতে হবে, এই যে এইভাবে করা যাবে না, তাহলে কিন্তু এই যে লম্বা হয়ে যাবে, বুঝতে পারছো? তো আমাকে কি করতে হবে, ওভারঅল স্কেল করতে হবে। এই যে মাঝখানের যে গিজমোটা আছে সেটাকে সিলেক্ট করে এই যে এই পর্যন্ত নামায় দিব, এই যে এতটুকু নামায় দিলাম। এখন যদি নাকের ব্যাপারটা দেখি, নাকের ব্যাপারটা কি হয়েছে, আমরা যদি দেখি, দেখেন অনেক দূর কিন্তু মিলেও গেছে। দেখেন নাকের এই জায়গাটা মিলান, মিলছে। না স্যার। আমরা আরেকটু চাইলে স্কেল করতে পারি,
এই যে এখন যদি সামনের দিকে নিয়ে আসে, দেখেন এই লাইনটা ফলো করেন, এখান থেকে এটা এইভাবে চলে গেছে, বুঝতে পারছে? জি স্যার। জি। আচ্ছা, এখন আমরা যেটা দেখি, এদিক থেকে একটু নিচের দিকে চলে গেছে, তো আমরা কি করব, এটাকে অল্প একটু এরকম মানে দুইটার মাঝামাঝি রাখলাম, এরকম একদম উপরে না একদম নিচেও না। ফ্রন্ট ভিউ থেকে দেখি কি অবস্থা, সবই ঠিকঠাক। এখন আমাকে যেটা করতে হবে, দেখেন আপনার একটা ক্যারেক্টার মডেল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে আপনার কি রেফারেন্সটাকে কিভাবে মিলাইতেন সেটার উপর। রেফারেন্স যদি ঠিক মতো না মিলে, ক্যারেক্টার কিন্তু অত ভালো মডেল করতে পারবেন না, এটা কিন্তু অবশ্যই সবাই মাথায় রাখবেন। ঠিক আছে? অবশ্যই কি করতে হবে, রেফারেন্সটাকে ঠিক মতো মিলাইতে হবে। আমি যে প্রসেসে দেখালাম ঠিক একই প্রসেসে আপনারা সবাই এইভাবে রেফারেন্সটাকে মিলাবেন, চোখটাকে মেইনলি মিলাবেন। আমাদের স্যার, এইভাবে নিয়েছি, দেখেন চোখটা কি কথা মিলে বলবো, গেছে। হুম। একটু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কি এই যে যে মিললো না, এটা যদি আমি একটু কষ্ট করি, যদি ফটোশপে নিয়ে এটার মানে এই- মানে ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ সমান আছে কিনা স্কেল কইরা করে আচ্ছা নিয়ে আচ্ছা, যদি। এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে সবাই ফটোশপ তো পারবে না, তাই না? জি জি। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের এখানে মেইনলি যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে একটা ইমেজ ছোট ছিল আর একটা ইমেজ কি ছিল, বড় একটু ছিল। বড় ছিল, এই জন্য ছোট বড় করে মিলিয়েছি। এখন আপনি যদি ওইখানে গিয়ে স্কেল করে মেজারমেন্ট নিয়ে মিলান, হয়তো আপনি পারতেছেন। জি জি, না মানে ঠিক বুঝতে পারছি, মানে হবে কিনা সেটা জানতে হ্যাঁ চাচ্ছিলাম, সেটা বুঝতে হবে, পারছি। আচ্ছা আচ্ছা, কিন্তু স্ট্রেচও হয়ে যাইতে পারে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এতটুকু তো বুঝলাম। আপনি চাইছিলেন অ্যালাইনমেন্ট দিয়ে মিলাইতে, তাই না? জি। আচ্ছা। অ্যালাইনমেন্ট আপনি যদি আপনার হচ্ছে ইটাই না, গ্রিড লাইনটাই না, হুম এই হুম, বুঝতে মাথার পারছি। উপর রাইখা এটা এই নাকের ওই বরাবর রাইখা, চোখ বরাবর রাইখা হ্যাঁ যদি দেখলাম যে মিলে কিনা, মানে হ্যাঁ, একটু। সেই ক্ষেত্রেও হয়তো, সেই ক্ষেত্রে যদি পারেন তাহলে আরো ভালো সুবিধা হইতো আপনার জন্য। জি তবে আমি জি যেটা মানে দেখাইছি এটা সবাই করবেন, যারা জি, পারেন না। বুঝতে পারছি, বুঝতে ঠিক পারছি। আছে, যারা পারেন তারাও করবেন। আচ্ছা, এখন আমি এতটুকু রাখলাম, রাখার পর এখন কি করব দেখি। ওকে, এখন এই ইমেজটাকে করে দিব একদম মাঝখানে, দেখি। দেখেন তো ইমেজটাকে গ্রিডের মাঝখানে আছে? না স্যার। দেখেন গ্রিডের মাঝখানে নাই, এই জন্য আমি কি করলাম, এটাকে চেষ্টা করলাম যে গ্রিডের মাঝখানে যাতে থাকে। এবং একটা বিষয় দেখেন, ওর নাকটা যদি ফলো করেন তাহলে দেখবেন নাকের এক পাশে উঁচা আর এক পাশ নিচা, দেখছেন কিছুটা? এই জি। জায়গাটা ফলো করেন এটা। তো আমরা কি করবো, আমরা যেহেতু সিমিট্রিক করব, তো আমাদেরটা এক সাইড করবো আর এক সাইড সিমিট্রি অন করে করতে থাকবো। তো আমরা যেটা করবো, এটাকে একটু মাঝখানে রাখার চেষ্টা করব। এই যে মাঝখানে রাখলাম, রাখার পর এখন এটাকে করে দিব একদম পিছনে, আর এটাকে করে দিব একদম সাইডে। সাইড থেকে এটাকে কি করবো, চেষ্টা করবো যাতে গ্রিডের কিছুটা মাঝখানে থাকে। আর সামনে পিছনে যেহেতু আমাদের সিমিট্রিক না, তো এই জন্য এমনিতেই মাঝখানে রেখে দিলাম, যাতে আমাদের অবজেক্টটা এটার মাঝখানে থাকে, গ্রিডের মাঝখানে। এখন কি করব, সিলেক্ট করব, করে চ্যানেল বক্স থেকে লেয়ার এই যে রেফারেন্স। রেফারেন্স। আচ্ছা, এখন আমরা একটা প্রসেস দেখাবো, এই প্রসেস ফলো করে সবাই করবেন এবং দেখবেন আপনি যে কোনো ক্যারেক্টার করতে পারতেছেন। আজকে আমাদের দেখি, ফ্রন্ট ভিউতে চলে গেলাম। ফ্রন্ট ভিউতে গিয়ে আমরা কি করবো, একটা কিউবকে নিয়ে আসবো। গান গায় কে? এই যে একটা কিউবকে নিয়ে আসবো, কিউবকে নিয়ে এসে এই যে উপরের দিকে নিয়ে যাব, গিয়ে এটাকে বড় করব, করে কিন্তু ব্যাকগ্রাউন্ড তো দেখা যাইতেছে না, আমার রেফারেন্স তো দেখা যাইতেছে না। এখান থেকে কি করব, এক্স রে মোডটাকে অন করে দিলাম। অন করে আমরা মূলত শুরু করব কোথা থেকে, আমরা শুরু করব হচ্ছে তার কোমর থেকে। এই যে এরকম কোমর থেকে শুরু করব, এই যে এরকম করে এরকম রাখুন। দেখেন একদম লাইন টু লাইন ফলো করবো না, কারণ কি লাইনের বাইরে হচ্ছে তার জামা, কিন্তু ভেতরে কি বডি আছে না? জি আচ্ছা, তো একদম লাইন টু লাইন ফলো করবো না, আমাদের নিজেদের আন্দাজ করতে হবে যে জায়গাটা কিরকম হইতে পারে। বুঝতে পারছে? জায়গাটা কিরকম হইতে পারে সেই অনুযায়ী যাব। তো একটা কিউব নিলাম, নেয়ার পর এটা ফ্রন্টে মাত্র মিলালাম। এখন চলে যাব সাইডে, সাইডে যাওয়ার পর এক্স রে মোড অন করি, এই যে এরকম রাখলাম, রেখে একটু ছোট করি। এই যে এখন কথা হচ্ছে ওপরের ফেসগুলো আমার লাগবে না, তার আগে আমি এখানে একটা, দুইটা, তিনটা এজ অ্যাড করলাম। কয়টা? তিনটা, মানে ফ্রন্ট থেকে তিনটা এবং সাইড থেকে একটা। এখন যদি আমরা খেয়াল করি আমার এখানে এজ কয়টা, দুইটা দুইটা চারটা, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, মোট এজ কয়টা এখানে?
12টা। 12টা। ওকে, আমাদের বডি কি এরকম স্কোয়ার শেপ, এরকম কিউবিক শেপের থাকে? না স্যার। এটা রাউন্ড রাউন্ড রাউন্ড। থাকে। তাহলে আমরা যেটা করব, ভার্টেক্স মোডে চলে যাব, গিয়ে 1 2 3 4। আমরা এটা দেখাইছিলাম না যে সিলিন্ডারও তৈরি করতে পারি আমরা একটা কিউব দিয়ে, সবই করতে পারি, দেখাইছিলাম। জি আচ্ছা, এরকম করে এই যে এই সবগুলো সিমেট্রি করে ধরবো, এই যে দুইটাকে এরকম করে ধরে, এই যে দেখেন তো একটা রাউন্ড শেপ চলে আসছে না এখানে? জি জি স্যার। ওকে, এখন ফেস মোডে যাবো, এই যে উপরের যে ফেস গুলো আছে সবগুলো ডিলিট। তার মানে উপরের নিচে সবগুলো কি হয়েছে? ডিলিট হয়ে ডিলিট গেছে। হয়ে গেছে। এখন আমাদের এখন একটা কাজ আছে। কাজটা হচ্ছে ভার্টেক এজ মোডে যাব, এজ মোডে গিয়ে একটা এক্সট্রুড দিব। এক্সট্রুড দিয়ে দেখেন এখান থেকে এটার যে ডিস্টেন্স, মানে যে এখান থেকে হুম। এই পর্যন্ত যে ডিস্টেন্স, সে সেম ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে। এরকম 100% অ্যাকুরেসি লাগবে না দেখতে, যাতে এটা কি হয়, একই রকম হয়, এরকম হইলেই হবে। তারপর কি করব, একটু স্কেল করে দিব, অবশ্যই ওভারঅল স্কেল করবেন। এই যে এক সাইড থেকে, মাঝখান থেকে এটা করা দরকার নেই, কারণ সাইডে এবং ফ্রন্টে একই রকম হবে না। এই যে এরকম রাখেন, এই জায়গাটাকে সিলেক্ট করেন, একটু বাড়তি রাখেন, এখান থেকেও একটু বাড়তি রাখেন, রেখে সাইড ভিউতে চলে যান। ফ্রন্ট থেকে মিলেছে, এখন সাইড থেকে মিলানো হয় নাই কিন্তু, এই জন্য এটাকে এইভাবে নিয়ে আসেন, এভাবে রাখেন। এই যে এতটুকু এইভাবে রাখেন। রাখার পর এখন সাইড থেকে একটা এক্সট্রুড করেন, এক্সট্রুড করে এই যে এইভাবে নিয়ে আসেন, ফ্রন্টে এইভাবে নিয়ে আসেন। এখন ফ্রন্ট ভিউতে যান, দেখেন আমি কিন্তু প্রত্যেকবার এক্সট্রুড দেওয়ার পর ফ্রন্ট এবং সাইড একসাথে মিলমিশ করে কি করতেছি, এক্সট্রুড করতেছি। এই যে ফ্রন্ট থেকে একবার এক্সট্রুড করে তারপর সাইডে চলে যাই, মিলানোর পর দুই দিক থেকে কিন্তু আমার মিলাইতে হবে। আরেকটা এক্সট্রুড দিলাম, দেওয়ার পর এই যে এখানে রাখলাম, রেখে এতটুকু করলাম। সাইড ভিউতে চলে যাই। এখন সাইড ভিউতে গিয়ে এটাকে ঠিক এরকম রাখবো, একটু পিছনের দিকে আর একটু এরকম, এই যে এতটুকু রাখলাম। রাখার পর আরেকটা দিব এক্সট্রুড, এই যে এতটুকু এক্সট্রুড দিলাম। দেখেন আমার এতটুকু মিলছে, এই জায়গাটা মিলছে। হুম। তাহলে কি মনে হচ্ছে না একটু বাম পাশে আসবে? হুম, ইমেজটা, এই যে ইমেজটাকে সিলেক্ট করেন, এই যে এটা মনে হয় ইমেজ, হ্যাঁ এই যে এটা সিলেক্ট করে অল্প একটু বামে দেন। দেখেন এই যে মাঝখানের লাইনটা ফলো করেন, এই যে এতটুকু বামে দিলাম। দেওয়ার পর অনেক সময় এরকম হবে, আপনি কিন্তু দুই সাইড একই রকম পাবেন না, কারণ রেফারেন্সে এরকম প্রবলেম থাকে। তাহলে কি করবেন, দুই সাইড যদি একই রকম না পান সেক্ষেত্রে কি করবেন? স্যার যে কোনো একই সাইড ধরে করব। হ্যাঁ, যে কোনো একই সাইড ধরে করতে থাকবো আমি, বুঝতে পারছি? ওকে, যে কোনো একই সাইড ধরে করব। করতে করতে আমি ধরলাম এই যে এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, আরেকটা এক্সট্রুড দিলাম। দেওয়ার আগে আমি একটু সাইড ভিউতে চলে যাই, এটাকে এই পর্যন্ত মিলাই দিব, মানে যতটুকু সম্ভব হয় আমার পক্ষে, হ্যাঁ লো পলিতে এরকম ভাবে। এখনো কিন্তু আমি থ্রিতে প্রেস করছি, না। করি নাই। এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখেন ডিস্টেন্স একটু কম বেশি করার জন্য কন্ট্রোল শিফট প্রেস করে একটু উপরের দিকে নিয়ে যাব, এটাকে একটু উপরের দিকে, যাতে কিছুটা ঠিকঠাক হয়। এই যে, এই যে যাতে এজ ফ্লোটা সুন্দর থাকে। ওকে, এতটুকু করার পর এখন আমি যেটা করতে পারি, আরেকটা এক্সট্রুড দিব। এক্সট্রুড দিয়ে দেখেন চেস্টের এই পার্টটা যেহেতু একটু বাঁকা থাকে, আমি কি করব, এখান থেকে এই এজটাকে বাঁকা করে ঠিক এই পর্যন্ত রাখবো, একটু উপরের দিকে উঠাবো, আর একটু এরকম রাখতে পারি, এটাকে এখানে নিয়ে আসতে পারি। তারপর এটাকে রাখতে পারি ঠিক এরকম, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, এই যে এই জায়গাটায় নিয়ে আসতে পারি, একদম এই পর্যন্ত। এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসবো, এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে অল্প একটু নিচের দিকে, এটাকে অল্প একটু নিচের দিকে, মানে কি প্রত্যেকবার আমার এজ ফ্লো ঠিকঠাক করে দিতে হবে। ওকে, এতটুকু করার পর এটাকে আরেকটা এক্সট্রুড দিব, জিনিসটাকে এরকম রাখবো। কোন পর্যন্ত, এই যে শোল্ডার পর্যন্ত, এই যে শোল্ডার পর্যন্ত রাখলাম, একটু নিচের দিকে রাখলাম। পরবর্তীতে আমি মাঝখানে একটা এজ অ্যাড করব, ঠিক আছে? পরবর্তীতে এই মাঝখানে একটা এজ অ্যাড হবে, এই যে এই মাঝখানে। সবাইকে বুঝতেছি তো নাকি? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, না বুঝলে কোশ্চেন করবেন। আবার আর একটা এক্সট্রুড দিব, এটা হচ্ছে স্যার কিসের জন্য? স্যার মাঝখানে কোথায় এজ যুক্ত হবে? এই যে এখানে, এই যে এই ডিস্টেন্সের মাঝখানে। এইটা এখন ফাঁকা রাখছে কেন? আপাতত রাখতেছি, পরবর্তীতে আমরা ফেলবো এখানে। এখানে একটা এক্সট্রুড দিব,
এটাকে ঠিক এইভাবে নিয়ে আসবো, এই যে গলার এই জায়গাটা পর্যন্ত। এখন সাইড ভিউতে চলে যাই, এটাকে সাইড ভিউ থেকে ঠিক এরকম রাখবো, এই যে এরকম রাখবো, এটাকে এই যে এটার সাথে মিলাই দিলাম, একে ঠিক এরকম রাখলাম, রেখে এতটুকু। দেখেন এখানে কিন্তু একটা এজ লাগবে, কারণ কি এই কার্ভটা নিয়ে আসার জন্য কি একটা এজের দরকার আছে না? জি। আচ্ছা, তো এতটুকু রাখলাম, রেখে এরকম রেখে দিলাম। দেওয়ার পর আমি যদি দেখি এখান থেকে, ওকে, আস্তে আস্তে বডির শেপটা আমার চলে আসতেছে। এখন উপরে আমরা কি ফার্স্টে প্রাইমারি শেপ নিয়ে আসতেছি, এখন কোথায় যাব? পায়ের দিকে। চলেন যাই। দেখেন পায়ের এই জায়গাটা করার জন্য আমাকে কি করতে হবে, একটা, এটাকে গোল তাই না এই জায়গাটা, এই জন্য কি করব, একটা কিউব নিয়ে আসবো না, সিলিন্ডার সিলিন্ডার নিয়ে আসি। টি প্রেস করে এখানে এজ নেব 8টা। কয়টা? 8টা আটটা। নিলাম। ঠিক এখানে রাখলাম একদম অ্যাঙ্কেলের এই জায়গায়। দেখেন ওর পাটা কিন্তু এত মোটা হবে না, এটাকে জুতার জন্য এরকম মনে হচ্ছে তাই তো। তো কিছুটা চিকন রাখবো, এই যে এরকম। ওকে, এতটুকু রাখার পর দেখি ফেস মোডে যাই, এই ফেস গুলো সব ডিলিট, এটাকে ধরে ডিলিট। এখন সাইড ভিউতে চলে যাই, সাইড ভিউতে গিয়ে এটাকে ঠিক এখানে রাখবো, একটু স্কেল করে এরকম করে দিব। ওকে, এখন আরেকটা এক্সট্রুড দিব, এক্সট্রুড দিয়ে এরকম রাখলাম, ঠিক এরকম রাখলাম। এরকম ফ্রন্ট ভিউতে চলে যাই, ফ্রন্ট ভিউতে গিয়ে এটাকে ঠিক এরকম রাখবো। এটাকে দেখি আরেকটু এরকম বড় করতে পারি কিনা, এটা আরেকটু এদিকে রাখতে হবে, একটু এদিকে, একটু এদিকে। ওকে, আরেকটা এক্সট্রুড দিব, এ ঠিক এখানে রাখবো। এখন আবার সাইড ভিউতে চলে যাব, সাইড ভিউতে গিয়ে এই যে এখান থেকেও একটু বড় করবো, এই যে। আমি যদি ওর হাঁটুর পার্টটা দেখি, ওর হাঁটুর পার্টটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে। আচ্ছা, তো আমি কি করবো, আরেকটা এক্সট্রুড দিব এখানে, এরকম করবো, মানে প্রত্যেকটা জায়গায় আমার এক্সট্রুড দিয়ে দিয়ে যাইতে হবে, এবং প্রত্যেকটা এক্সট্রুড দুইটা সাইড থেকে আমার মিলাইতে হবে। এই যে এরকম রাখলাম। এখন কি করব, আরেকটা এক্সট্রুড দেখুন, এখান থেকে যেহেতু একটা হাঁটুর জায়গা শুরু হইতে, তো আমি কি করবো, এই জায়গাটাকে একটু বেন্ড করে দিব, হাঁটুর এই জায়গাটা। কারণ হাঁটু যে জায়গা থেকে মুভ হবে, যেমন ধরেন বেন্ডটা হবে কোথা থেকে, এই দিক থেকে, তাহলে এখানে এই যে যে ডিস্টেন্সটা থাকবে সেটা থাকবে কি দূরে দূরে, এবং যেখান থেকে বেন্ড হয়ে সাথে মিলবে সেটা থাকবে কাছে। তো আমি কি করবো, এটা উপরের দিকে যাব, এই জায়গাটাকে একটু এরকম করব, এখানে রাখবো। দেখি এটাকে একটু উপরে নিয়ে যাই, এই জায়গাটাকে একটু উপরে, একটু সামনের দিকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এখন চলে যাব ফ্রন্ট ভিউতে, জিনিসটাকে এরকম রাখবো, এদিকে রাখলাম, এই যে এরকম। আরেকটা এক্সট্রুড দিলাম, দেওয়ার পর এই জায়গাটার বেন্ড হবে না, এটা স্ট্রেট হবে। তো আমি কি করব, সাইড ভিউতে আসলাম, এখানে রাখলাম, এরকম রাখলাম, নিচের দিকে আসলাম, ঠিক এরকম। ফ্রন্ট ভিউতে যাই, গিয়ে দেখি মিলাই একটু, এই যেরকম মিলাই দিলাম। আরেকটা এক্সট্রুড দিলাম, এক্সট্রুড দিয়ে এটাকে ঠিক এরকম ভাবে রেখে দিলাম। সাইড ভিউতে চলে যাই, এই যে। এখন আরেকটা এক্সট্রুড দিয়ে এই পর্যন্ত রাখবো, রেখে আমাদের যেহেতু এদিকে হবে ভি আকৃতি, তো এইটা এইভাবে রেখে দিব। এভাবে রেখে এরকম কোনোভাবেই যাতে এই যে মাঝখানে গ্রিডের ওই পাশে কোনো অবজেক্ট না যায়, তাহলে কিন্তু মিরর করলে একটা প্রবলেম হয়ে যাবে, দুইটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, মাঝখানের গ্রিডের ওই পাশে যাতে কোনোভাবেই না যায়, ঠিক আছে। এই যে গ্রিডের মাঝখান থেকে কোনোভাবে ধরেন এই এজটা, এটা যাতে কোনোভাবে এটাকে ক্রস জি না স্যার, করে। বুঝতে পারছি। ওকে, ওকে, এতটুকু রাখলাম, রেখে এখন দেখি আরেকটু হয়তো উপরের দিকে উঠবে, একটু হয়তো এরকম রাখতে পারি, এখানে রাখলাম। রেখে এখন এই দুইটার সাথে এটাকে জোড়া লাগানোর জন্য পা কয়টা, একটা না দুইটা? দুইটা। দুইটা। আচ্ছা, একটা দিয়ে কষ্ট কম হবে নাকি? জি স্যার, একটা দিলেও না হবে। থাক, দুইটাই দিই। এই যে এটাকে সিলেক্ট করে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে, আচ্ছা গ্রিডটাকে অফ করে দিই, অবজেক্টটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে মিরর করে দেই, এই যে দেখেন, এখান থেকে কি করব, মিরর করলাম, মিরর করার পর দেখেন
এটা কিন্তু কিছুটা জোড়া লেগে গেছে, হয়তো বা লাগছে এই জায়গাটা। জি আমাকে স্যার, কি করতে হবে? ভার্টেক্স এখান থেকে কত দিব? 0। 0.01 অথবা 0। যদি জোড়া না লাগে তাহলে 0। কিন্তু আমি এখানে 0.01 কেন দিলাম? এটা তো সর্বনিম্ন, 0 আর এটা একই জিনিস, বুঝতে পারছে? প্রায় একই। ওকে, এখন কথা হচ্ছে এটার সাথে এটা মিলাইতে হবে, তাই তো? জি সেই স্যার। জন্য আমি যেটা করব, এই যে এখানে সিলেক্ট করে এটাকে একটা এক্সট্রুড দিব। এক্সট্রুড দিয়ে, যেহেতু ভি আকৃতির আমি বলছি, এই দুইটাকে সিলেক্ট করে এই যে এরকম রাখলাম। এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে দিয়ে দিব, এবং এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে একটু উপরে, তারপর এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি আপাতত। এরকম নিয়ে আসলাম। ঠিক মাঝখানে একটা এজ দিয়ে দিতে পারি। তারপরে এইগুলোকে ডিস্টেন্স একটু কম বেশি করে একটু উপরে নিচে করে দিব। ওকে, এতটুকু করার পর এখন আমার যেটা মনে হইতেছে, এখন একটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা কি? আমি ধরলাম এটাকে ডিলিট করে দিই আপাতত। এই এজটাকে ধরে এরকম নিয়ে আসলাম। এই যে এরকম, মানে এটা শেপ অনুযায়ী রাখলাম। এই জায়গাটার শেপ অনুযায়ী আমি এরকম ভাবে রাখলাম। রাখার পর এখন আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে এজ কয়টা যেন আছে? কয়টা আছে এখানে? স্যার 12টা। নিচে কয়টা? 16টা। আটটা আটটা 16টা। প্রবলেম হয়েছে আচ্ছা না? স্যার। এখন কি মিলবে? এখন যদি আপনি স্যার মিলাইতে চান, তাহলে যদি ব্রিজ করতে চান তাহলে কিন্তু হবে না। তার কারণটা হচ্ছে ব্রিজ করার একটা নিয়ম আছে। সেটা কি? দুই পাশে অবশ্যই সমান সংখ্যক এজ থাকতে হবে, সেটা আমরা জানি, এবং কম্বাইন থাকতে হবে, তাই তো? জি স্যার। তাহলে কি করা যায় বলেন? ধরলাম আমি কম্বাইন করছি, এই যে কম্বাইন করে ফেললাম, কিন্তু 12টার সাথে 16টা এখন মিলাবেন কিভাবে? স্যার কোনো একটা ওয়েতে দুই পাশে একই সমান এজ করতে হবে। হ্যাঁ, দুই পাশে একই সমান। আচ্ছা, যেহেতু এখানে 16টা আছে, আমি একটা কাজ করি, এটার সাথে এটা, এটার সাথে এটা আগে ব্রিজ করে দেই। ব্রিজ করে দিলাম। ব্রিজ করার পরে ঠিক মাঝখানে একটা এজ দিয়ে দিলাম। দিছি। এখন এখানে আছে কয়টা? মোট 16টাই কিন্তু আছে। জি স্যার। আচ্ছা, আমার এখানে লাগবে কয়টা? 16টা, তাই তো? তাহলে একটা 12টা কাজ লাগবে। করি, 12টা লাগবে। 12টা আছে না, 16টা লাগবে। আমি যদি এইভাবে একটা এক্সট্রুড দিই, তাহলে দেখেন তো এক্সট্রা এজ হিসেবে কয়টা? এই দুইটা আসলো না? জি। তাহলে মোট কয়টা হইলো? 12টা ছিল, এক্সট্রা 14টা। আসছে দুইটা, 14টা। আচ্ছা, 14টা। তাহলে দেখি এটাকে কি করব। আমি এখন একটু সিমিট্রিটাকে অন করে কাজ কাজ করব। সিমিট্রি এক্স এখানে নিয়ে আসলাম। এটাকে ধরে একটু নিচের দিকে। 14টা হয়েছে, তাহলে সামনে থেকে 14টা বের করলাম। এখন এখন স্যার এখান থেকে যদি আর দুইটাকে এক্সট্রুড দিয়ে নিয়ে আসি, একটা দুইটা, 14টা ছিল, এখন দুইটা আসলো, কয়টা হয়েছে? 16টা। এটা বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা, এটাকে ঠিক এইভাবে রাখলাম। রেখে কি করব দেখেন, এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, করে কি করবেন? ব্রিজ। ব্রিজ করে দেন। এখন কি সবুজ হয়ে গেছে? স্যার এইটা। এটা সবুজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে মেটেরিয়াল চলে যায়। এটাকে ফিক্স করার জন্য জি। রাইট মাউস বাটন ক্লিক করে অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়াল থেকে কি করবেন? ল্যাম্বার্টন। ল্যাম্বার্ট। ওকে। ওকে, এতটুকু করার পর এখন মনে হচ্ছে না আরো অনেক কাজ বাকি আছে। তো আমাকে এখন যেটা করতে হবে, এই জায়গাটাকে সিলেক্ট করব, করে এটাকে একটু এদিক চাপাই দিতে হবে। কারণটা হচ্ছে এই জায়গাটা কেমন যেন বেশি মোটা হয়ে গেছে, তাই তো? এই জায়গাটাকে ঠিক করতে হবে। জি স্যার। আচ্ছা, এর জন্য আমি দেখি, এটাকে ধরে যদি আমি একটু নিচের দিকে নিয়ে আসি এরকম, এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে ধরে একটু নিচের দিকে, তাহলে থ্রিতে প্রেস করি, কিছুটা ফিক্স হয়েছে। ভার্টেক্স মোডে গেলাম, গিয়ে সিমিট্রিটাকে আপাতত অফ রাখি। অফ করে এই যে এটাকে এরকম রাখলাম। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে নিয়ে আসলাম। এটাকে সিলেক্ট করে একটু এদিকে, এবং এই জায়গাটাকে, পুরো জায়গাটাকে সিলেক্ট করে হয়তো একটু ভেতরের দিকে এইভাবে নিয়ে আসবো। ওকে, এতটুকু হইলো। দেখেন এতক্ষণ ওয়ানে প্রেস করে কাজ করছে, এখন কিসে প্রেস করছে? 3। থ্রিতে করলাম। স্মুথ। হ্যাঁ, থ্রিতে করলাম। থ্রিতে করার ফলে এখন যেটা হবে আমার, এখান দিয়ে আরো অনেক কাজ করতে হবে এবং মিলানোর অনেক জায়গা তৈরি হবে। থ্রিতে প্রেস করে আমাকে এই জায়গাটাকে ধরে এদিকে মিলাইতে হবে। তারপর এই অনেক জায়গা আমাকে মিলাইতে হবে। এখন ফ্রন্ট ভিউতে যাই সবার ফার্স্টে। যাওয়ার পর দেখেন ওয়ানে প্রেস করলে একরকম, আর থ্রিতে প্রেস করলে কি একটু চেপে যায় না? যায় তো নাকি? আমি কি করবো, এই জায়গাগুলোকে থ্রিতে প্রেস করা অবস্থাতে একটু ঠিকঠাক করে দিব, যেরকম এরকম
যেহেতু লাস্টে গিয়ে আমাদের কি করতে হবে, থ্রিতে প্রেস করতে হবে। কিন্তু দেখেন তো একটা বিষয়, আমি কি করছি, সিমেট্রি অফ করেই আমি এগুলোকে করলাম না। সিমেট্রি অন আছে, না স্যার। তাহলে কি করা যায় এখন? স্যার ব্রিজ করে দেন আবার। মিরর সরি, করে দিব। মিরর করে দেন। এই যে মিরর আবার করলাম, এবং এখান orbit- থেকে দেখেন আমি যদি মিরর করি, ওপর থেকে একটা বিষয় দেখেন, আটকে গেছে না সবকিছু, একদম মার্জ হয়ে গেছে না? জি স্যার। দেখেন মার্জও রাখতে হবে কিন্তু নিজেরটা নিজের মতো, এই জন্য এখান থেকে দেন 0.01 বা 0.01। বুঝতে পারছেন? এখান থেকে কত দিবেন? 0.01। ওকে, এখন সিমেট্রি অন করে কাজ করব। আলাদা করে রেখে দিই। আচ্ছা ঠিক আছে, আমি delete করবো না। থ্রিতে প্রেস করলাম, এখন দেখি এই জায়গাগুলোকে স্কেল করে এরকম রাখলাম, এটাকে একটু এতটুকু রাখি। রাখার পর এখানে আরো কাজ বাকি আছে। নিয়ে গেছিলা? ডেন্টো পেন্ডিং ছবি করতে পাইতাম না। ওকে, এই জায়গাগুলোকে সিলেক্ট করি। ওকে, এতটুকু রাখলাম। তো বডির এখন দেখি সাইড ভিউ থেকে, ফ্রন্ট ভিউ থেকে, সব ভিউ থেকে দেখি একদম। আচ্ছা, এই জায়গাটাকে সিলেক্ট করে একটু ওয়াইড করে দিলাম, এই জায়গাটাকে সিলেক্ট করে একটু ওয়াইড করে দিলাম, একটু পিছনের দিকে নিয়ে আসলাম, একটু ওয়াইড, একটু সামনের দিকে, একটু সামনের দিকে নিয়ে আসবো। এখন কিন্তু থ্রিতে প্রেস করে কাজ করতেছে, এতক্ষণ ওয়ানে প্রেস করে কাজ করছে, এখন থ্রিতে। ওকে, এতটুকু করার পর এখন মোটামুটি কি একটা বডি শেপ আসতেছে না? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আরো অনেক শেপ আসতে থাকবে। এখন একটা ব্যাপার নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ওর হাতের এই জায়গাটা করার জন্য অবশ্যই আমার এখানে কি থাকতে হবে, একটা এজ থাকতে হবে। কারণ আমি বলছিলাম এখানে চারটা এজ নিয়ে আমি কাজ করব, তাহলে কি এরকম একটা হাত বের হয়ে আসবে না? হুম। জি। জি। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এই হাতের শোল্ডার এবং এই লাস্টের এই জায়গা পর্যন্ত কি করছিলাম, একটা জায়গা তৈরি করে রাখছিলাম, মনে আছে? বলছিলাম হ্যাঁ এখানে স্যার, একটা মনে এজ আছে। দিব। জি, মনে আছে। আচ্ছা, এটা কি বেশি কঠিন লাগতেছে সবার কাছে? না স্যার। আচ্ছা, ঠিক মাঝখানে একটা এজ দিলাম। দেওয়ার পর ফেস মোডে চলে যাও। দেখেন ও হাতটা যেহেতু ছড়ায় রাখছে চারদিকে, অবশ্যই হাতটা এত সামনের দিকে আসবে না, অবশ্যই কোথায় হবে, একদম একটু পিছনের দিকে। কারণ আপনি যখন হাত দুইটাকে ছড়ায় দিবেন দুই পাশে, তখন দেখবেন আপনার হাত আর পিঠের অ্যালাইনমেন্ট একদম সেম থাকে। এটার মধ্যে এক্সেল আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, কপি করে এই দিব। যে চারটা ফেসকে সিলেক্ট করে, এক্সেল অফিস। আচ্ছা চারটা দিলাম। ফেসকে সিলেক্ট করে কি করব, ইনস্টল করা আমি তো করি না, ওরা করে। চারটা ফেসকে এক্সক্লুড। সিলেক্ট করে, না না না, এক্সক্লুড। এখন এক্সট্রুড না, এগুলোকে আগে পিছাইতে হবে। দেখেন জি। হাত কিন্তু এই যে এই জায়গায়, কিন্তু এটাকে বের করলে কিন্তু হবে না। কি করলাম, পিছাই দিলাম। এবং জি স্যার। আমাদের হাত কিন্তু স্কোয়ার না, একটু রাউন্ড টাইপের হয়। আমি কি জি। করলাম ঠিক এখানে, এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে কিন্তু, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, এখন সবাই তো শুনতে পারতেছেন আমাকে? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, ভার্টেক্স মোডে থাকা অবস্থায় এই জায়গাগুলোকে একটু ছড়াই দিতে হবে, কিংবা এই যে এই জায়গাটাকে একটু সিলেক্ট করেন, করে এই রাউন্ডটা দেখছেন, জি। একটু স্কেল করা দরকার ছিল না, এরকম করে। হ্যাঁ। হ্যাঁ। ওকে, এখন কি করব, এই যে এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে নিচের দিকে দিয়ে দিব, একটু এদিকে করব, মানে জায়গাটাকে কি করব, রাউন্ড রাউন্ড করে দিব। করা। হ্যাঁ বলেন তো, কি বলতে চাচ্ছিলেন? ওই যে হ্যান্ড মডেলিং করার সময় যেমন রাউন্ড করছিলেন ওই রকম। হ্যাঁ, এই জায়গাটাকে একটু রাউন্ড করুন, নয়তো কিন্তু হাতটা কিন্তু গোল হবে না। এখন কথা হচ্ছে কেন আমরা সার্কুলারাইজ দেই নাই, এখান থেকে তো চাইলে সার্কুলারাইজ দিতে পারি না। জি স্যার, এটা। কিন্তু কথা হচ্ছে আমাদের হাতটাকে একদম 100% একটা সার্কেলের মতো, হয়তো না। একটু রাউন্ড টাইপের আছে কিন্তু সার্কেল তো আর না। এই জন্য কি করলাম, একটা সার্কেলের মতো না করে নিজেদের মতো করে একটু রাউন্ড করে দিলাম, এবং এটা সিলেক্ট করে আমরা একটু পিছনের দিকে দিয়ে দিলাম, তাই তো? জি। এই যে দেওয়ার পর এখন যদি দেখেন আমাদের হাতটা কিন্তু খুব সুন্দর পিছনে পেছনে হয়েছে, স্যার, তাই তো? পেছনের এজ গুলো ওভারল্যাপ হচ্ছে না? পিছনের এজগুলো, ওভারল্যাপ হচ্ছে না, আমরা যে একটু না পেছনে না না, পিছিয়ে দিই।
এই যে দেখেন, আপনার মনে হইতে পারে যে এই এজ গুলো পিছনে ওভারল্যাপ হয়েছে, না। দেখেন, আপনি যদি এইভাবে দেখেন তাহলে ওভারল্যাপ, কিন্তু আসলে কি এগুলো কিন্তু ডিস্টেন্স আছে এগুলোর মধ্যে, নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে তো এই জিনিসটাকে করলাম, একটা এক্সট্রুড দিতে হবে। কি করব? একটা এক্সট্রুড দিব, এটাকে স্ট্রেট করে দিব। তারপর কি করব? এখান থেকে একটা সার্কুলারাইজ দিতে হবে। এখন আপনি সার্কুলারাইজ দেন, দিয়ে এই ফেসটাকে ডিলিট করে দেন, কারণ এই ফেস আমার কোনো দরকারই নেই। আমার কি করবো, এটাকে এরকম রাখলাম, এরকম সোজা করতেছি। এই যে দেখেন, একটা ক্রস হয়ে আছে তাই না এর মধ্যে, এই দিক জি থেকে এইদিকে। ঠিক এরকম রাখেন। রাখার পর এটাকে এই পেছনে নেন, একটু এরকম নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, ওভারঅল স্কেল করে ছোট করেন। এই যে এইদিকে রেখে দেন, তাহলে শোল্ডার থেকে সুন্দর মতো এটা এই জায়গায় নেমে গেলো, থ্রিতে প্রেস করলে এই জায়গাটাও সুন্দর আসবে। এবং সাইড ভিউতে চলে যান। সাইড ভিউ থেকে এই জায়গাটা দেখতে একটু কষ্ট হচ্ছে না? জি স্যার। কোনটার সাথে মিলাবো? তাহলে একটা কাজ করে ফেস মোডে যাই। এখান থেকে এই পর্যন্ত এতটুকু ফেস নিয়ে যেহেতু কাজ করব, সিলেক্ট করলাম। তারপর সাইড ভিউর ইমেজ কোনটা, এটা না? এটাই তো। জি কন্ট্রোল প্রেস করে এটাই ক্লিক করলাম, এটারটা এটা। তারপর সাইড ভিউ থেকে কন্ট্রোল 1, দেখেন তো এখন কিন্তু আগের থেকে কিছুটা স্পষ্ট হয়েছে। কিংবা আপনি চাইলে এখানে এজটাকে সিলেক্ট করতে পারেন, এই যে এজটাকে সিলেক্ট করতে পারেন। তারপর এই যে এটাকে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করেন, করে এখানে গিয়ে কন্ট্রোল 1, তাহলে দেখেন শুধুমাত্র এতটুকুই দেখতে পারবেন। বুঝতে পারছেন? বাকিগুলো আপাতত আসবে না। এটাকে কি বলে, আইসোলেশন বলে না? জি স্যার, আইসোলেশন মোড। আচ্ছা, তাহলে কি করব, এই যে এখানে যাব, গিয়ে এই যে লাইন অনুযায়ী মিলানোর চেষ্টা করব। এই যে এই লাইন অনুযায়ী এটাকে আর একটু পিছনে দিতে হবে, এরকম রাখবো। ওকে, এখন আমরা ফ্রন্টে চলে যাব। এই যে একটা এক্সট্রুড দিলাম, এটাকে স্ট্রেট করে দিতে হবে। এটাকে এই যে এরকম স্ট্রেট করে দিলাম। এই যে এটা অবজেক্ট এক্সিসে রাখতে হবে। এটাকে আরেকটু ছোট করতে হবে, ছোট করে এই যে এর মধ্যে রেখে দিলাম। দেওয়ার পর আরেকটা এক্সট্রুড দিব। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু রেফারেন্সটাকে ফলো করবো না, তাহলে কিন্তু হাত অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য পরবর্তীতে আমরা একটু ছোট করে দিব। আগে দেখি রেফারেন্স ফলো করলে কিরকম বড় হয়। এই যে হাতের কি এখান থেকে বেন্ড হয় না আমাদের? জি হ্যাঁ। স্যার। ওকে, এই জি জায়গায় রাখলাম। পরে একদম এক টান দিয়ে কোথায় নিয়ে যাব, ঠিক এখানে, রিস্টের এখানে গিয়ে ওভারঅল স্ক্রিন ছোট করে দেবে। কিন্তু সাইড ভিউ থেকে যদি দেখি, আমার এটাকে কিন্তু আর নিয়ে আরো কাজ করতে হবে। যেমন এই যে এটা একটু ছড়াবে, একটু এদিকে আসবে, এই যে এরকম আসবে। এটা একটু এদিকে আসবে, একটু এরকম। এই যে, তারপর এটা একটু সামনের দিকে আসবে না? দেখেন, সাইড ভিউ থেকে এই পর্যন্ত আসছে, না আসে না। স্যার। কিন্তু ফ্রন্ট ভিউ থেকে যদি দেখি, আসছে। দেখেন, আপনি যদি রেফারেন্সকে 100% ফলো করতে চান অন্তত সফট সার্ফেস মডেলের সময়, তাহলে কিন্তু নিজেই বিভ্রান্তিতে পড়ে যাবেন। তাহলে আমরা করবোটা কি? আমরা করবো কি, যে আমাদের যাতে যতটুকু ভালো লাগে ঠিক অতটুকুই আমরা করবো। এবং দেখেন, হাতটা কেমন যেন বাঁকা লাগতেছে না? লাগতেছে? জি কেমন? এই জন্য আমরা কি করব, দেখি নিজেদের যাতে ভালো লাগে ওই অনুযায়ী কাজ করবো। ধরলাম এটাকে এখানে রাখলাম, এটাকে একটু এরকম রাখলাম। হাতটা যেহেতু বেশি বড় লাগতেছে, এটাকে একটু পিছিয়ে নিয়ে এই জিনিসটাকে এরকম রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমরা কি করব, মাত্র 1-এ প্রেস করে কাজ করলাম, এখন 3-তে প্রেস করব। 3-তে প্রেস করে এখন কাজ করে দেখি। এটাকে সিলেক্ট করে একটু এই দিকে রেখে দিব, এই জায়গাটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে দিয়ে দিব, এই জায়গাটাকে সিলেক্ট করে একটু স্কেল করে এরকম রেখে দিব। এখন এই জায়গাটা স্কেল করে এই জায়গাটা এরকম। তারপর ওর হাতের এই জায়গাটা একটু মোটা থাকে সবারই, এই জন্য আমি কি করবো, ঠিক এখানে একটা এজ দিব, এই জায়গাটাকে স্কেল করে একটু এরকম রাখবো। এইটাকে স্কেল করে ছোট করে দিব, এবং সাইড ভিউ থেকে এরকম রেখে দিব। দেওয়ার পর হাতের এই জায়গাটা এরকম আসছে। তারপর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু হাতে এখান থেকে বেন্ড হবে, এটাকে ধরে আরেকটু হয়তো বড় করতে পারি আমরা, এই যে এতটুকু করতে পারি। এবং এই দিক থেকে যেহেতু বেন্ড হবে, কিভাবে বুঝলাম, দেখেন এখানে একটা লাইন আছে, দেখছেন, চিকন করে কালো করে, এই জন্য বুঝলাম এখানে বেন্ড হবে।
ওকে, এই জন্য আমাকে কি করতে হবে, যেহেতু এখান থেকে বেন্ড হবে, আমরা আঙুলের ক্ষেত্রে কি করছি, যেই দিক থেকে বেন্ড হবে সে তার দুই পাশে কয়টা করে এজ দিছি? দুইটা এজ দিলাম না দুই পাশে? ঠিক জি তেমনি স্যার। আমার এখানেও একটা, এই দুইটা এজ দিতে হবে। দেওয়ার পর আমাকে এখন এখানে দেখি, দুইটা এজ দেওয়ার পর একটা কাজ হইলো, এখান থেকে বেন্ড হবে সেটা বোঝা যাবে। তবে এই যে উপরে যে ভার্টেক্সটা আছে সেটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো, এটাকে একটু নিচের দিকে, তারপর ঠিক মাঝখানে একটা এজ দিব। এজ দেওয়ার পর থ্রিতে প্রেস করি, প্রেস করে এইটা এইটা একটু ভেতরের দিকে দিয়ে দিব অল্প একটু। তারপর এখানে যে এজ আছে, এই ভার্টেক্স দুইটাকে সিলেক্ট করলাম। দেখি ম্যানুয়ালি করতে হবে এই জিনিসটা। এখানটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে, বা এই তিনটা ভার্টেক্সকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে, এটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে, তাহলে এই জায়গাটা ঠিক এরকম আসলো। আসার পর এখন আমাকে এখানে আরেকটা কাজ করতে পারি, এই দুইটাকে সিলেক্ট করে হয়তো একটু সামনে দিতে পারি, তাহলে কিছুটা একটু মাসেল টাসেল আছে এরকম বোঝা যাবে। তো আমরা যেটা করি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে একটু উপরের দিকে উঠাই দিই। ওকে, এখন আমাদের এখানে কি কিছু একটা থাকে? এখানে জি জি কি থাকে? স্যার, ওই যে কি বলে এলবো, এটা, একটা কোনোই? খেলবো। জি স্যার। আচ্ছা, তো আমরা কি করব, কোনোটাকে বানানোর জন্য এক দুই তিন চার, চারটা ফেসকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, এক্সট্রুড দিয়ে একটা অফসেট দিব, দিলাম। এখন এই জায়গাটাকে রাউন্ড আছে? না স্যার। কি করতে পারি, এটাকে সিলেক্ট সার্কুলার। করে, না সার্কুলারাইজ একবারে দেওয়া যাবে না, এই জায়গাটা কিন্তু একদম ও, রাউন্ড না আপনাদের। জি স্যার, বুঝতে পারছি। এটাকে একটু সিলেক্ট করে এই যে এরকম নিয়ে আসবো, কন্ট্রোল শিফট প্রেস করে কিন্তু অবশ্যই এরকম নিয়ে আসবো। নিয়ে এসে দেখি এই জায়গাটাকে সিলেক্ট করে, এই যে এটাকে সিলেক্ট করে থ্রিতে প্রেস করে একটু বাইরের দিকে দিয়ে দিব। কিছুটা কোণের মতো লাগতেছে কিন্তু অনেক বেশি শার্প মনে হইতেছে না? জি স্যার, আর এই জন্য একটু। কি করতে হবে, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে দিয়ে দেন, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে দিয়ে দেন। তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে, একটু এদিকে, তারপর এটাকে সিলেক্ট করেন, এটাকে এদিকে দেন, এটাকে এদিকে দেন, থ্রিতে প্রেস করি। আরো বেশি শার্প হয়ে গেছে? জি স্যার। তাহলে কি করবেন, এটাকে সিলেক্ট করে অল্প একটু ভেতরের দিকে দিয়ে দেন, আর বেশি দিলে আবার ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ, দেখি আর একটু চাপাইতে হবে এটাকে, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে এদিকে, এটাকে এদিকে, আর এটাকে এদিকে অল্প একটু করে দিয়ে দিলাম, একটু এদিকে, একটু এদিকে, একটু এদিকে, মানে কি প্রত্যেকটাকে একটু ছড়াই দিলাম। এখন কিছুটা শার্পনেস কম আছে নাকি? জি স্যার, এখন অনেকটাই স্মুথ হয়েছে। হ্যাঁ। তো স্যার, হ্যাঁ বলেন। তারপর যেন কেমন একটা লম্বলম্বি ভাবে একটা শার্পনেস ই কম চলে হইলেও আসছে। এটার কোনোটা ভালো হয় নাই। কোনটা? এটা মনে হচ্ছে না ওরকম, ওর তো কিন্তু প্রথমেই মনে হচ্ছিল যেন রিয়েলিস্টিক। এটাকে একটু এদিকে দেন। এখন এই জায়গাটা কিরকম রাখেন, তারপর এই জায়গাটাকে সিলেক্ট করতে হবে, করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে দিতে হবে, একটু এদিকে, এটাকে সিলেক্ট করে একটু এদিকে, একটু একটু এদিকে, থ্রিতে প্রেস করি। তো মোটামুটি আগের থেকে স্মুথ হয়েছে। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস নিয়ে ভাবতে হবে, সেটা কি, চেস্টের এই পার্টটাকে দেখি। দেখেন, এই চেস্টের এই পার্টটা নিয়ে কিন্তু এখন কাজ করতে হবে। আমরা এখন দেখি ফ্রন্ট ভিউতে চলে যাই, থ্রিতে প্রেস করে দেখি, এটাকে সিলেক্ট করে একটু এদিকে দিয়ে দিব, একটু এইরকম রাখবো, মানে একটু দূরে সরাই নিলাম। নেয়ার পরে এখন দেখি এইটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল শিফট প্রেস করে একটু কাছাকাছি নিয়ে গেলাম, তাহলে এই জায়গাটাকে একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু ফেস মোডে যদি যাই, ফেস মোডে যাওয়ার পর কন্ট্রোল দিয়ে যদি এক্সট্রুড দিই, এখানে যদি একটা থিকনেস দিই, দেখেন তো ভালো দেখা যাইতেছে কিনা, আদৌ ভালো লাগতেছে? না স্যার। লাগতেছে না। তাহলে কি করা যায়, আমি এখান থেকে সিমিট্রিটাকে অফ করব। এক দুই তিন চার, চারটা ফেসকে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিলাম, এখানে একটা থিকনেস দিলাম, দেওয়ার পর এটাকে এরকম রাখবো। রেখে কি করব, দেখেন এই যে ডিটেল যেটা দেখাইতেছে এটা অত বেশি জরুরি না,
এটা আসলে আমাদের ক্যারেক্টার বডিটা যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য এটাকে দিতেছি। যদি যেহেতু আমাদের ওপরে জামা থাকবে তো সেই কারণে এই যে ডিটেলটা এখন করতেছি, চেস্টের পার্টটা, এটা অত বেশি জরুরি না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই এটাকে ধরে এরকম, তবে এটা সবাই করবেন, হোমওয়ার্ক হিসেবে সবাই করবেন। এই যেরকম রাখেন, রেখে থ্রিতে প্রেস করেন, জিনিসটা এরকম হয়ে গেছে। আচ্ছা, স্যার এক ওইটা মিনিট, ভাগ দিলাম কেমনে? স্ন্যাপ করলাম? এক মিনিট। হ্যাঁ, কেউ একজন কি যেন কোশ্চেন করলেন। জি স্যার, বলছিলাম যে ওই উপরের যে ইয়াটা একদম বডির সাথে মিলিয়ে দিলেন উঁচু অংশটা, এটা কেমনে মিলিয়ে দিলেন? এটা হচ্ছে এই যে টার্গেট ওয়েল্ড, টার্গেট ওয়েল্ডে গেলাম, এটার সাথে ভার্টেক্স মোডে গেলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা মিলে গেল না? এটা টার্গেট ওয়েল্ড দিয়ে দেখেন মিলে গেছে। এখন আমাকে একটা কাজ করতে হবে, কন্ট্রোল শিফট প্রেস করে এই জায়গাটাকে রাউন্ড করে দিতে হবে, এটা এদিকে দিয়ে দিব, এটা করে দিব ঠিক এদিকে উপরের দিকে, এটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিব, এটাকে করে দিব একটু এদিকে, এটাকে করে দিব একটু উপরের দিকে, এটাকে একটু উপরের দিকে, এটাকে নিয়ে যাব একটু এদিকে দিয়ে দিব, থ্রিতে প্রেস করব। এই বিষয়টা এরকম হয়ে গেল। দেখি এটাকে আরেকটু নিচের দিকে দেয়া যাইতে পারে এরকম। হ্যাঁ, থ্রিতে প্রেস করি, এখন আমার দুই পাশে যেটা একই রকম হবে, এখান থেকে কি করব, স্যার মিরর, টপোলজি তারপর পয়েন্ট কত, 01। 01। ওকে, স্যার ওই যে একটা ট্রাই থেকে গেল না? ট্রাই এখানে, জি। আমরা কি পরবর্তীতে স্মুথ দিব না? স্মুথ দিলে ট্রাই থাকতেছে। না স্যার এটা দেখেন, আমি ট্রাই কোথায় রাখতে নিষেধ করছি, সেটা হচ্ছে মেইন ডিফর্মেবল এরিয়া, যেমন ধরুন এই যে এখানে, এখানে কি যেগুলো মেইনলি ডিফর্ম ডিফর্ম। হবে না? জি স্যার, বুঝতে পারছি। তারপর পায়ের এই জায়গায় ডিফর্ম হবে মেইনলি, পায়ের এই জায়গায় ডিফর্ম মেইনলি হবে। কিন্তু চেস্টের এখানে আপনাদের কোনো ইয়ে আছে, কি বলে ওই যে না। জয়েন্ট আছে? নাই। না। এখান থেকে ডিফর্ম হয়? অত বেশি হয় না। তো এখানে মেইন যে ডিফর্মেবল এরিয়াতে ওইটাতে ছোটখাটো ট্রাই থাকতে পারে, যদিও আমরা পরবর্তীতে কি করব, স্মুথ দিলে এখানে আর কি থাকবে, ট্রাই থাকবে? না স্যার। থাকবে না। এটা কি সবাই বুঝলাম? জি আচ্ছা, তো কোশ্চেন না করলে আসলে কেউ শিখতে পারবে না, যেমন একজন করলেন যার কারণে এই জিনিসটা আমি আপনাদের বললাম, এখন বুঝছেন, তাই না? স্যার, আরেকটা জায়গায় কিন্তু ট্রাই আছে স্যার, ওই যে। কোনটা? এইটা? জি। আচ্ছা, মেইনলি আমাদের ডিফর্ম হবে এই জায়গা থেকে, এখান থেকে হবে না। ও, বুঝতে পারছি স্যার। এবং আমরা যখন স্মুথ দিব তখন এই যে সব কোয়াড হয়ে যাবে। ওকে, এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসবো, এটাকে স্যার সিলেক্ট করে একটু নিচের দিকে। স্যার যখন আমরা মিরর দিলাম হুম। তখন কি মানে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে মিরর দিলে হবে নাকি না নির্দিষ্ট না না কোনো না, না, পুরো অবজেক্টটাকেই, এই যে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে মিরর দিলাম, তারপর এখানে 0.01। অবশ্যই আপনার অবজেক্টটা গ্রিডের মাঝখানে থাকতে হবে। যদি মনে করেন এই যে কিছুটাও যদি এরকম সরে যায়, তাহলে দেখেন কি হয়, দেখছেন, জমজ ভাই হয়ে গেছে। বুঝতে পারছি? স্যার জি যখন স্যার। আমরা মিররটা দেই তখন আহ, আগের যে ফেজ গুলা থাকে এগুলো কি চলে যায়, মানে ওগুলো, ওভারল্যাপ হ্যাঁ হয় হ্যাঁ, কি? ওগুলো চলে যায়, ওইগুলো আচ্ছা। চলে গিয়ে তারপর এটা আসে। ভিতরে প্রেস করি, ডাব্লিউ প্রেস করে এটাকে একটু ভেতরের দিকে দিলাম। ওকে, তো আমাদের কি এখানে একটা ডিটেল চলে আসলো নাকি? জি স্যার। ওকে, এখন কলারের এখানে করি, ঠিক মাঝখানে একটা এজ দিব, কোন মাঝখানে দেখেন, ঠিক এটার মাঝখানে একটা এজ দিলাম। দেওয়ার পর থ্রিতে প্রেস করি, প্রেস করে এই এজটাকেই ধরবো যেটাকে মাত্র দিলাম। সিমিট্রিটাকে আপাতত অফ রাখবো, রেখে এই জিনিসটাকে এরকম রাখবো, ঠিক এরকম। রাখার পর আপনি চাইলে এখন এই জায়গাটাকে ধরে এরকম একটু এরকম করে দিতে পারবেন। বুঝতে পারছেন? যদি চান সেই ক্ষেত্রে জি স্যার। এই যে এটাকে একটু হয়তো এরকম নিয়ে আসেন, আর এইটাকে এটাকে সিলেক্ট করে একটু হয়তো এদিকে দিয়ে দেন,
কলার বোন তৈরি করা হয়। হ্যাঁ, এটাকে সিলেক্ট করেন, ভেতরেরটা এদিকে দিয়ে দেন। এটাকে সিলেক্ট করে এই যে এদিকে এটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিতে পারেন, এটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিতে পারেন। তাহলে বিষয়টা কি হবে, চাইলে এই যে এরকম রাখতে পারেন। তারপর যখন আমরা গলাটাকে জোড়া লাগাবো তখন কিন্তু দেখতে জি আরো ভালো লাগবে। এটা কিন্তু জি মেইন স্যার। ডিটেল না, এটা চাইলে নাও করতে পারেন। ঠিক আছে, চাইলে নাও করতে পারেন, এই জিনিসটাকে এরকম রাখতে পারেন। সবাইকে বুঝলেন? জি আচ্ছা। আচ্ছা, আমাকে বলেন আজকে কি এতটুকু রাখবো না আরো সামনের দিকে যাব? স্যার, আরো কিছুটা যদি। ডিটেল করব? জি মানে জি। মাথা ছাড়া বডি আর একটু ডিটেল করতে পারেন। আচ্ছা, মাথা, চলেন তাহলে করি। মাথাটা বোধহয় একটু আলাদা ভাবে করা হ্যাঁ, উচিত। মাথাটা আপনার পুরো একটা ক্লাস লাগবে, ঠিক আছে, মাথাটার জন্য। ওকে, এখন যদি আসে এই যে হাঁটুর পার্টে আসি, যেহেতু কোনোর জায়গাটায় করছি, এখন কি হাঁটুর পার্টটাতে চলে আসে। হাঁটুর এই পার্টটা আমি রাখছিলাম হচ্ছে দুইটা এজ দিয়ে। এই যে এখানে দুইটা এজ, তো কি করবো, একটা মাঝখানে এজ দিয়ে দিলাম। এই যে হুম। মাঝখানে এজ দিলাম, দেওয়ার পর ফেস মোডে চলে যাব, সিমিট্রিটাকে অন রাখবো। অন রেখে ফেস মোডে যাই, 1 2 3 4। দেখেন আমি এই যে হাঁটুর পার্টে যে ডিটেলটা দেখে দিছে এটাও কিন্তু মেইন ডিটেল না, যেহেতু আমার এখানে তিনটা এজ দেয়া আছে। যাক, এটা ডিফর্ম সুন্দর হবে, কিন্তু আপনি যদি আরেকটু ডিটেল করতে চান সেই ক্ষেত্রে কি করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি। কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেন, এখানে একটা অফসেট দেন। অফসেট দেওয়ার পর এটাকে সিলেক্ট করেন, তিনটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসেন। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু স্কেল করে ছোট করেন। এটাকেও কন্ট্রোল শিফট প্রেস করে স্কেলের দিকে এইভাবে নিয়ে যান। তারপর এই দুইটাকে কন্ট্রোল শিফট প্রেস করে এরকম উপরের দিকে উঠান, কিন্তু থ্রিতে প্রেস করলে এখন কিন্তু এটা দেখতে খুবই খারাপ লাগবে, তাই না? লাগতেছে তো কেমন জি যেন। স্যার। তাহলে কি করা যাইতে পারে দেখি। দুইটা এজকে সিলেক্ট করব এখান থেকে, এই যে দুইটা সামনের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর সাইড ভিউতে চলে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করে এই যে সামনের দিকে থ্রিতে প্রেস করব। করার পর এই যে জায়গাটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে, এই জায়গাটাকে একটু উঁচায় আসছে, কিন্তু দেখেন তো, আমি যদি দেখি কেমন যেন অতিরিক্ত উঁচা হয়ে গেছে না। জি তাহলে সাইড ভিউতে যাই, গিয়ে এই জায়গাটাকে সিলেক্ট করব, এটাকে ঠিক এইভাবে রাখবো। সামনের দিকে নিয়ে আসলাম, এই পুরো জায়গাটাকে সিলেক্ট করে এই যে এই জায়গাটা হুম। এর করে একটু পিছনের দিকে দিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটাকে দিতে হবে পিছনের দিকে। এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু পিছনে দেন, এইটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু পিছনের দিকে দেন। এটাকে এটাকে ধরে সিল করে একটু ভেতরের দিকে দিয়ে দেন, একটু শার্পনেস বাড়লো, কিন্তু এখান থেকে আরো কাজ বাকি আছে। একটা দুইটা তিনটা চারটা এজকে সিলেক্ট করেন, থ্রিতে প্রেস করে একটু ভেতরের দিকে দিয়ে দেন। হাঁটুর এই জায়গাটা কিছুটা শার্প হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, ভার্টেক্স মোডে গিয়ে এটাকে ধরে একটু সামনের দিকে নিয়ে আসবো। কারণ কি হাঁটুটা দেখতে ভালো লাগতেছে না আগের থেকে? জি স্যার, আর একটু বেটার কি করা যায় স্যার? একটু করা চোখা যাবে। ভাব আছে, একটু বেশি এই, চোখা ভাব আর কি, একটু ধারালো তাহলে এই ভাব। যে এটাকে ধরে নিচের দিকে দিয়ে দেন। দেখেন, এটাকে ধরে যদি এরকম করেন, তারপর এটাকে ধরেও যদি একটু এরকম করেন, একটু নিচের দিকে দিয়ে দেন, তাহলে কিন্তু চোখা ভাব আগের থেকে কমে যাবে। জি, বুঝতে এখন পারছেন? বেটার, এখন বেটার। ওকে, তো এটা করলাম। করার পর পায়ের পেছন দিকেরটা যেরকম হবে। ও আচ্ছা আচ্ছা, দেখেন তো কি হয়েছে এটা, জি স্যার। কেমন ব্যাগ। যেন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সিমেট্রির কারণে মাঝে মাঝে হয়। ওকে, দেখি সাইড ভিউতে চলে যাই, গিয়ে এইটাকে ধরে ভেতরের দিকে দিয়ে দেবো। এটাকে ধরে একটু ওপরে, এটাকে ধরে একটু নিচের দিকে থ্রিতে প্রেস করব। করার পর এই যে আমাদের পায়ের পিছনের জায়গাটা, যেহেতু এখানে এদিক থেকে কি হবে, বেন্ড হবে, এবং আপনি যখন এখানে একটা স্মুথ দিবেন দেখবেন খুব সুন্দর একটা টপোলজিও তৈরি হয়েছে এখানে। দেখেন যেখান থেকে বেন্ড হবে সেই জায়গাটায় কি জি, খুব সুন্দর একটা অনেক টপোলজি তৈরি হয়েছে না? হাইপলি হয়ে গেছে স্যার, নিজে নিজেই হ্যাঁ, অনেকটা। এখানে মনে হয় একটা ভার্টেক্স আছে, এই যে ডিলিট করে দেন। স্যার, ওই ভার্টেক্স গুলো কি জন্য আসে? এগুলো মাঝে মিরর করলে আসে মাঝে মাঝে।
হুম। ওকে, এখন আমি দেখি আর কি কি করা যায়। এই জায়গাটাকে সিলেক্ট করব, করে আমার মনে হয় কি হাঁটুটাকে আরেকটু উপরে উঠে দিতে হইতে পারে। অল্প একটু উপরের দিকে দিয়ে দিলাম, তাহলে পায়ের নিচ সাইডটা একটু ঠিকঠাক থাকবে। ও কিন্তু যথেষ্ট লম্বা মানুষ, হ্যাঁ। পায়ের দিকে তাকালেই বুঝবেন। এখানে আরো অনেক ডিটেল বাকি আছে। পিঠের জায়গাটাকে একটু দেখি কিছু করা যায় কিনা। থ্রিতে প্রেস করলে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা একদম ফ্ল্যাট হয়ে গেছে, তো আমি একটা কাজ করতে পারি। এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে দেখবেন। এর যদি খুবই কাছাকাছি হয় তাহলে ওই জায়গাটা কি হয়, শার্প হয়ে যায়। শার্প হয়ে যায়। কিন্তু দূরে হইলে জায়গাটা সফট থাকে। দেখি এটাকে থ্রিতে প্রেস করে ডাব্লিউ প্রেস করে একটু বাইরের দিকে নিয়ে আসি। তো জায়গাটা কিছুটা শার্পনেস কমছে, কিন্তু আরো কমা বাকি আছে। এই জায়গাটা সেট করে কন্ট্রোল শিফট প্রেস করে এইভাবে নিয়ে আসেন। এটাকে ধরে কন্ট্রোল শিফট প্রেস করে এইদিকে, এটাকে ধরে একটু এইদিকে, একটু এরকম রাখেন, এটাকে একটু বাইরের দিকে রাখেন, এটাকে একটু এরকম। এই জায়গা থেকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু ভেতরের দিকে, এটাকে একটু ভেতরের দিকে। মানে কি জায়গাটা কিন্তু কমতেছে, এই যে এইক্ষণ এইভাবে ফ্লোটা বুঝেন। এরকম করে গিয়ে ঠিক এরকম ভাবে আসবে। এই যে, স্যার এটা করার কারণ কি? এই যে পিঠে কিন্তু আমাদের কি একটা লাইন থাকে না, জি। লাইন দেখবেন কিছু জায়গায় ডেপথ বেশি থাকে আর কিছু জায়গায় কি কম থাকে, আবার একদম শার্পও কিন্তু থাকে না, তাই না? জি স্যার, বুঝতে এই পারছি। জায়গাটা এই জন্য করার। থ্রিতে প্রেস করে এখন দেখি ফ্রন্ট ভিউতে আসি। ভার্টেক্স মোডে গেলাম, এই জায়গাটাকে সিলেক্ট করলাম, সিমিট্রিটাকে অফ করলাম, অফ করে এখন এই জায়গাটা কিছুটা বাড়ানোর চেষ্টা করবো। এই দিক থেকে একটু বাড়াবো, এই দিক থেকে একটু বাড়ালাম, এর থেকে একটু বাড়িয়ে দিলাম, এই জায়গা থেকে একটু। তারপর দেখি এইটাকে সিলেক্ট করব এই পর্যন্ত। ঠিক এই জায়গাগুলোকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো। সিমিট্রিটাকে অন রাখি। এই যে দেখেন, রেফারেন্সে কি মিল আছে? এই জায়গাটা দেখেন স্যার আর এটা দেখেন, একটা ক্লিক সাইডে করেন। আছে, একটা সাইডে নাই। কি কম বেশি না? জি স্যার। হ্যাঁ, এটা কম বেশি হয়েছে রেফারেন্সে, তো আমরা এই সাইডটা ফলো করব, ঠিক আছে। জি দেখেন আমাদের এখানে আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি যদি এইভাবে দেখে, দেখেন এখানে একটা ডেপথ বোঝা যায়। এই যে ব্ল্যাক একটা শেড দেখা যাইতেছে। জি ওকে, সাইড ভিউতে চলে যাই তাহলে। এজ মোডে গেলাম, গিয়ে এটাকে এরকম বের করে দিলাম। এই জায়গাটাকে সিলেক্ট করলাম, একটু এরকম একটু পেছনের দিকে থ্রিতে প্রেস করলাম, এই যে এরকম হয়ে গেল। ভার্টেক্স মোডে গেলাম, এই জায়গাটাকে সিলেক্ট করে একটু পিছনের দিকে দিয়ে দিলাম। একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি দেখি মোটামুটি প্রায় বডির কাজ শেষ। আমরা এই দিক থেকে যদি দেখি, এটা এই জায়গাটা নিয়ে হিপটাকে নিয়ে আমরা পরে কাজ করব, এখন না, পরে। কারণ এই ডিটেলটাই আপনারা করেন, এটা দিয়ে বুঝেন যে কিভাবে কি হবে। তারপর আমি এই জায়গাটাকে সিলেক্ট করব, ঠিক আছে। স্যার, এই সেম রেফারেন্সে কি আমরা কাজ করব? আমি রেফারেন্স গুলো দিয়ে দিব, কেমন? জি স্যার। আচ্ছা, আজকে যতটুকু দেখাইছি এতটুকু সবাইকে বুঝলাম নাকি আরেকটু করব? না না স্যার, স্যার, তাই জি। আপাতত থাক, ঝামেলা হবে না। আপনি আচ্ছা, এতটুকু তাহলে করেন, আমার স্যার, হোমওয়ার্কটা দেন। সিরিজটা তো আসতেছে না। হ্যাঁ বলেন। মানে ভিডিও আসতেছে না কোনো, মানে স্ক্রিন শেয়ারের ভিডিও। এটা আচ্ছা, আমার আমার কি স্ক্রিন কেউ দেখতে পারতেছেন না? জি আপনাদের স্যার, আমি দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। সবাই দেখা তো দেখতে যাচ্ছে তো। পারতেছেন? হ্যাঁ স্যার, তাহলে সবাই দেখ। স্লো হচ্ছে কখনো কখনো, কখনো কখনো ঠিক আছে। আচ্ছা, টিমসে থেকে তো অন্তত এটার কোয়ালিটি ভালো নাকি? জি জি, স্যার, অনেক ভালো। আচ্ছা, ওটাতে ফ্রেম রেটের জন্য তো একটু প্রবলেম, এই প্রচুর জন্য। ফ্রেম ড্রপ করে ওইটাতে। হ্যাঁ, এটাতে মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যায়, তাই তো? জি, জি আচ্ছা, তো আজকে যতটুকু দেখেছি এতটুকু কি সবাই বুঝলাম? জি। কারো কোনো কোশ্চেন থাকলে এখনই করেন। স্যার, কোশ্চেন তো এখন আসে না, মডেল করতে বসলে তখন আসে। গত দিনেরটা। এখন গত দিনেরটা হয়েছিল স্যার। তো আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিতেছি, সবাই কিন্তু রেসপন্স করবেন, ঠিক স্যার, আছে। জি। হ্যাঁ,
স্যার স্যার ক্লাস এখানে রেকর্ডটা স্যার আগে দিয়ে দিলে ভালো হয় স্যার। গতদিনের ক্লাস রেকর্ড কখন দিছিলাম? সম্ভবত স্যার এমনি তো আমি ওই দিয়েছিলাম, কালকে দিয়েছিলাম, বলছিলেন রাত্রে মেসেঞ্জার দিবেন। গ্রুপে স্যার দেওয়া হয়তো, কিন্তু আসলে ওই ফেসবুক গ্রুপটা চেক করা হয়নি, অনেক আচ্ছা আগেই আমি দেওয়া হয়েছিল। আচ্ছা আমি বলি, আমি গতদিন ভিডিও কিন্তু আপনাদের কখন দিছিলাম জানেন? ওই দিনই দিয়ে দিছিলাম, 10টায়। ঠিক আছে, তো গ্রুপে আমি সবসময় আপনাদের ইয়েটা দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে, ভিডিওটা আচ্ছা সবাই কিন্তু ওই স্যার, যে ওইটা ড্রাইভে আপলোড করে দিব সবাইকে। আচ্ছা স্যার, ক্লাস নেওয়ার সময় যদি মানে কিবোর্ডের যে ইগুলো বাটনস। মানে কিগুলো দেখা যায়, হুম। ওইটা কি, ওইটা যদি একটু অন করা যেত আমার মনে হয় ভিডিওটা দেখাশোনার আচ্ছা, কিবোর্ডসের ওই ইজিও বাটন অন করার জন্য অনেকগুলো একটা সফটওয়্যার নামাইতে হয়, তো এটা একটু ভেজাল, বারবার আমাকে এটা অন করতে হবে। তো কিন্তু আমি কিন্তু যখন যেটাতে ক্লিক করি সেটা কিন্তু বলেই নেই যে এটাতে ক্লিক করো। হুম। স্যার হ্যাঁ বলেন। এই রেফারেন্সে তো হাত দুটো নিচের দিকে আছে। হুম। তো যদি কোনো রেফারেন্সে হাতগুলো এরকম সোজাসুজি থাকে একদম মানে কাঁধ হুম। বরাবর সোজা, হ্যাঁ তাহলে কি পরবর্তীতে ওই ডিফর্ম করার ক্ষেত্রে বা রেগিং করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? মানে স্ট্যান্ডার্ড কোনটা হ্যাঁ স্যার? হ্যাঁ, প্রবলেম হবে। কারণটা হচ্ছে দেখেন পায়ের কাছাকাছি থাকবে কিন্তু তখন, তাই না? জি জি। তখন কিন্তু একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনার যে ইয়েটা আছে মডেলটা, সেটা কিন্তু যখন আপনি ইয়েটা উঠাবেন তখন কিন্তু পা শুদ্ধ শুদ্ধ উপরের দিকে উঠে যাবে হাতটাকে উঠাইলে। এই জন্য হাতটাকে একটু দূরে রাখা হয় সব সময়। হাতটা যদি আমি সোজা রাখি বলতে একদম উপরে রাখি, হাত তুলে রাখা যেরকম আর কি, হাত তুলে এতে রাখা? হ্যাঁ হ্যাঁ। না না, ওইভাবে রাখা যাবে না। সবসময় হাতটাকে এ পোজ অথবা টি পোজ, যে আমাদের যেটা আছে সেটা এ পোজ, কিন্তু হাতটাকে যদি একদম স্ট্রেইট রাখেন তাহলে সেটাকে বলে টি পোজ। কি পজে রাখা যাবে না? টি পোজে রাখা যাবে। তো আচ্ছা, আপনাদের স্যার অ্যাটেন্ডেন্সটা নিতেছে, এলবো সবাই এলবোর রেসপন্স করবেন। পজিশনটা কি স্যার একটু নিচে হয়ে গেছে কি? আচ্ছা, এই এখনো তো আমাদের ফাইনালি হয় নাই। আস্তে আস্তে দেখেন, যত আমরা সামনের দিকে যাব তত আরো অ্যাডজাস্ট করতে হবে। যদি মনে হয় না ঠিক মতো হয় না, সেক্ষেত্রে আরো অ্যাডজাস্ট করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আজকে হচ্ছে ক্যারেক্টার 2 না? সুদীপ্ত সরকার। সুদীপ্ত সরকার। জি স্যার। আদিত্য দেবনাথ। আদিত্য দেবনাথ। সাইফুর রহমান। সাইফুর রহমান। আকাশ কুমার সরকার। প্রেজেন্ট স্যার। শাহিদা আক্তার রুনা। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। জি স্যার, হোমওয়ার্ক দিয়েছি। আকাশ কুমার। স্যার দিয়েছি স্যার। আনারুল ইসলাম। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক হোমওয়ার্ক। দিয়েছি স্যার। আচ্ছা। রাসেল শিকদার। রাসেল শিকদার। শেখ তাওহিদ। প্রতাপ রয়। ইয়েস স্যার। হাসিবুর রহমান। ইয়েস স্যার। হোমওয়ার্ক। স্যার আমার হোমওয়ার্কটা দিতে পারিনি, আগামীকালকে দিব স্যার। একটু কেন দিতে ব্যস্ত পারেন ছিলাম। নাই? স্যার আমার অফিসে একটু বেশি ঝামেলা ছিল স্যার, আমি সময় করতে পারিনি। অবশ্যই আগামীকালকে আগামীকাল দিব দিয়ে দিবেন। স্যার। রাজীব হোসেন। ঠিক আছে স্যার, হোমওয়ার্ক। দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, সাব্বির আহমেদ। জি স্যার, হোমওয়ার্ক দেয়নি স্যার, কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। কেন? স্যার আমি কদিন একটু প্রবলেমে ছিলাম, আমি গত কয়েকটা ক্লাসই করি নাই, আমি একটু এতে জানাইছিলাম স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট দিন কি আমি হোমওয়ার্ক পাবো? জি জি জি, নেক্সট দিন বলতে আমি বলতেছি মানে কাল পরশুই আগামী সিলেবাসগুলো দিয়ে দেবো। 1 তারিখের মধ্যে এই যে আমার 2টা হোমওয়ার্ক, সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। জি জি, আপনি কালকে করেন আর 1 তারিখে করে পরে আগে করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার লাগবে 1 তারিখের আগে। ঠিক ঠিক আছে? আছে ঠিক ওকে। আছে। ফাতেমা ইয়াসমিন শশী। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক করছেন? না স্যার, আমি করতে পারিনি স্যার, আমার সামনে এক্সাম, তো আমি আগামী 15 দিনের মতো স্যার করতে পারবো না, আমি পরবর্তীতে সবগুলো জমা দিয়ে দিব। আচ্ছা, গতদিন হয়তো আপনি বলছিলেন না? স্যার আমি গত সময় বলতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল আচ্ছা। ফেরদৌস মাহি। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক।
স্যার আসলে আমার পিসিটা নষ্ট হয়ে গেছে, তো 10-12 দিন প্রায় লাগবে ঠিক করতে। সো দশ আমি, বারো দিন জি তাও তো স্যার, 3টা আমি কথা হোমওয়ার্ক। বলে দেখছি। তো এই জন্য আমি হোমওয়ার্কটা পরে আপডেট করে সবগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। গোপীনাথ মন্ডল, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। স্যার দিয়েছি। ওকে, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। হ্যালো, অফিসে। তাকিয়া সুলতানা। স্যার উনি বের হয়ে গেছে, প্রেজেন্ট দিতে বলছে যে মেসেজ করে মেসেঞ্জার গ্রুপে। কেন বের হয়েছে কেন ক্লাস শেষ হওয়ার আগে? বলতে পারবো না স্যার, আর কি লিখছে রেজাউল তো তাই। কবির, রেজাউল কিবরিয়া, ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। উম্মে সৌদা লোটাস। প্রেজেন্ট স্যার, দিয়েছি। আপনার আইডির নাম বলেন তো। হ্যালো। স্যার, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু হোমওয়ার্ক দেই নাই স্যার। আচ্ছা, আমি কে? আমি হচ্ছি লোটাস, উম্মে সাদা লোটাস। আচ্ছা, শাহিনুর আইডি রহমান। নাম্বার স্যার আমার মনে নাই এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইয়েস স্যার, শাহিনুর রহমান স্যার। হোমওয়ার্ক হোমওয়ার্ক। দেওয়া হয়েছে স্যার। নৃপেন মালাইক। স্যার হোমওয়ার্ক দিতে পারি নাই, গত ক্লাস টাইমে করতে পারি নাই, আমি টিমসে চেষ্টা করছি, ঢুকে নাই, আমি জানতাম না যে জুম হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা ভিডিও দেখে কভার করবেন, গ্রুপে কিন্তু ভিডিও আপলোড দেয়া আছে। হ্যাঁ পাইছি, কিন্তু তখন আর মানে কমপ্লিট করতে পারি নাই আর কি। আচ্ছা ঠিক আছে, এটা চেষ্টা করবেন তাড়াতাড়ি করার। তানভীরুল আবেদিন, তানভীরুল আবেদিন। আলামিন সরকার, রিফাত আমান্না মিম, রিফাত আমান্না মিম, তুর্য কুমার রয়, জি স্যার, হোমওয়ার্ক দিয়েছি। জান্নাতুল বাকি, আচ্ছা রিফাত আমান্না মিম, ওকে, জান্নাতুল বাকি। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক দিছেন? জি স্যার, দিয়েছি। শেলবি মাহমুদ। জি স্যার। এ, শিবলি মাহমুদ স্যার, ওই যে শিব- হোমওয়ার্ক দিতে পারিনি, আমি একটু গ্রামে গেছিলাম স্যার, জমি সংক্রান্ত বিষয়ে, এই জন্য কাজটা করতে পারিনি, আমি হোমওয়ার্ক। আগামীকালকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে তাহলে। আর হচ্ছে স্যার, ওই যে গত ক্লাসে আমার এই শেষে বিদ্যুৎ চলে যাওয়াতে আমি প্রেজেন্ট দিতে পারিনি, শেষ আচ্ছা পর্যন্ত ঠিক ছিলাম। আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। হোসেন রনি, মাহাব্বত হোসেন রনি। Yes, sir. হোমওয়ার্ক দিতে পারি না স্যার, লাস্ট কেন? ক্লাসটা একটু লেটে দেরি ঢুকেছি তো। আচ্ছা আচ্ছা। দিয়ে দিন। প্রদীপ হালদার, ইয়েস স্যার, হোমওয়ার্ক। দিস ইজ স্যার। শাওন রয়, শাওন রয়, নাই। আচ্ছা, যাদের যাদের হোমওয়ার্ক পাইনি তাদেরকে দেখলাম, অবশ্যই নেক্সট 1 তারিখের আগে, কালকে দেন আর 1 তারিখের আগের দেন, অবশ্যই 2টা হোমওয়ার্ক আমার একসাথে লাগবে 1 তারিখের আগে। ঠিক আছে? স্যার আমার নাম দেখা হয় না। আমিটা কে? স্যার এই দেখা করছি। দেবশ্রী চাকমা। জি স্যার। আমি জানি আপনি আছেন, এই জন্য দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার ফেসবুক আইডির নাম যেন কি? হোমওয়ার্ক করছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন আজকে ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। স্যার, আমার রেফারেন্সটা নিয়ে এখন প্রবলেম হচ্ছে, বাট আগে প্রবলেম হইতো না। রেফারেন্সটা আনলে পেজ হয়ে যায়, আপনার সিলেক্ট হয় না, প্লাস এক জায়গাতে মানে স্টিল থাকে। এক জায়গাতে স্টিল অরেঞ্জ থাকে? কালার একটা, জি জি, অরেঞ্জ কালার একটা আউটলাইন হয়ে থাকে, ওইটা এক আচ্ছা আচ্ছা জায়গাতে আচ্ছা, বুঝতে পারছি। দেখেন আমি সেই স্ক্রিন শেয়ার করে, আমারটা খেয়াল করেন। দেখেন অনেক সময় রেফারেন্স আনলে এটা আউটলাইন হয়ে থাকে, দেখা যায় না, তাই না? কিন্তু এখানে আবার শো করতেছে। জি আমার স্ক্রিন স্যার। কি দেখেন? জি স্যার। আচ্ছা দেখেন, অনেক সময় রেফারেন্স আনলে দেখা যায় না। তো আমরা কি করবো, এখানে যদি শো করে তো এখানে যাব, গিয়ে আবার অ্যাট্রিবিউট এডিটরে চলে যাব। এখান থেকে গিয়ে আমরা যেটা করব, দেখি এখানে যদি শো না করে, সেই ক্ষেত্রে এই যে কালারে গিয়ে এখানে যাব, এই যে ইমেজ নেম পাইছি, এখানে গিয়ে যেটাতে গেলাম, গিয়ে আবার দেখাই দিতে হবে। ঠিক আছে, তাইলে আসবে।
বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে। আমার একটু প্রবলেম হচ্ছিল যে স্কেলিং হচ্ছিল না। হ্যাঁ, স্যার কি স্কিল হচ্ছিল না? হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, ভালো আছেন স্যার? সরি, মাহিনের অনেকগুলো ক্লাস মিস হয়েছে, তারপরেও গতকালকে আপুর সাথে কথা হয়েছে আমার। হুম হুম। আর ওর এক্সাম ছিল ফাইনাল, যার কারণে ও অ্যাটেন্ড হতে পারে নাই, আমারও কাজ ছিল। আচ্ছা। আর সব মিলে হয় নাই। আর ভাইয়া, এই এখন আপনার স্ক্রিনটা কেন দেখা যাচ্ছে না? মানে আপনি যে কাজটা দেখালেন ওটা কিছুই দেখা যাচ্ছে না, এখানে শো করছেন। এটা তো আমার সবাইকে দেখতে পারতেছেন? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, হয়তো আপনার কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে পিসিতে, যার কারণে হয়তো দেখতে পারতেছেন না। দেখেন, আমার আইডিতে ক্লিক করলে আচ্ছা আপনি দেখতে পারবেন। আচ্ছা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হুম। থ্যাংক আহ, আমি কালকে যখন রেফারেন্স বসাচ্ছিলাম তখন একটা পর্যায়ে স্কেলিং হচ্ছিল না, মুভ স্কেল হচ্ছিল করতেছে। না? জি, মুভ টুল কাজ করতেছে কিন্তু স্কেল কাজ স্কেল করতেছে হচ্ছে না, তাহলে এখানে গিয়ে ডাবল ক্লিক করবেন, এখান থেকে রিসেট করে দিবেন। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। পরে অবশ্য স্যার। আমি আবার চেঞ্জ করে আবার নিয়ে আসছি, হয়েছে তখন। আচ্ছা, তার কারো কোনো কোশ্চেন? জি স্যার, ওই যে পুরাতন যে রেফারেন্স গুলো নিয়ে কাজ করে ওইভাবে রেখে দিছিলাম সিনস হুম। হিসেবে সেভ করে, হ্যাঁ। ওইগুলো পরবর্তীতে যখন ওপেন করি তখন ওই আউটলাইনারে ওইরকম হলুদ দিয়ে আসে, কিন্তু আচ্ছা, রেফারেন্সটা আর আসে না। প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট করছিলেন? জি স্যার। তারপর প্রজেক্টটাকে সেট করছিলেন? জি। সেট করার পরে এরকম আসতেছিল? জি স্যার, মানে ওইটা করা ছিল, কিন্তু অনেকদিন পরবর্তীতে গিয়ে আমি যখন ওপেন করছি ওই ফাইলটা তখন আর আসে না। ফাইলটা কি সরাসরি ওপেন করছেন নাকি প্রজেক্ট সেট করে তারপর ওপেন করছেন? সরাসরি ওপেন করছিলাম স্যার, না শুধু না, সিনসে সরাসরি গিয়ে। ওপেন করলে হবে না, আগে প্রজেক্ট সেট করতে হবে। তারপর ও বুঝবে যে কোন ফোল্ডারটা নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, ও, তারপর ওপেন বুঝতে। করতে হবে। জি। জি আর স্যার। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তো চেষ্টা করবো আজকে এই ভিডিওটা দিয়ে দেওয়ার। তো আজকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, ক্লাস আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আর হোমওয়ার্ক কিন্তু সবারই করতে হবে, ঠিক আছে? অনেকেই করছেন, যা খুবই ভালো। যারা যারা করেন নাই তারা হয়তো বিভিন্ন সমস্যায় আছেন অথবা বিভিন্ন কাজে প্রেসারে আছেন। তো প্রেসার গুলোকেও সাইডে রেখে আমার হোমওয়ার্কটাও করবেন, এটাও কিন্তু একটা কাজ আপনাদের। ঠিক আছে? সবাইকে বুঝলাম? জি জি স্যার। স্যার। ওকে। তো আজকে তো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং হোমওয়ার্ক সহকারে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে? জি সবাইকে স্যার। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।